অনেক হাজি রাস্তার পাশে পড়ে রয়েছে। আলহামদুলিল্লাহ উনি একবারে 360 ডিগ্রি পাল্টি মারলেন। দর্শকদের উদ্দেশ্যে এই যে ফটো, যেটা এখানে যে ফটোটি, ইনি হয়তো যিনি মারা গিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সলিউশন টাইমের দ্বিতীয় এপিসোডে আমরা এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আসছি, যিনি একজন হজ ইন্সপেক্টর, একজন সমাজসেবক, সমাজদরদী, একজন প্রকৃত শিক্ষক। তাছাড়া আগামী বিধানসভা নির্বাচনের কংগ্রেস দলীয় টিকিটের প্রত্যাশী। কিন্তু আমরা আজ আলোচনা করব হজ সম্বন্ধীয় কিছু এমন স্পর্শকাতর কিছু প্রশ্ন যা আমাদের হাজিগণদের জানা একান্ত প্রয়োজন। কিন্তু এগুলো না জানার কারণে অনেক সময় হজের আসল উদ্দেশ্য থেকে হাজিগণ সরিয়ে যান। আমাদের সামনে যিনি রয়েছেন, আমরা সবার পরিচিত হযরত মাওলানা এটিএম জাকারিয়া কাসেমি সাহেব। আমরা ওনার সাথে আজ কথা করব হজের বাহ্যিক দিকগুলো নিয়ে, যা প্রত্যেক হাজিগণের জানা একান্ত প্রয়োজন। আসুন আমরা আমাদের অতিথির সাথে এখন কথা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা হজ সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনার সাথে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কথাটা হলো যে হজ ইসলামের মূল 5টি স্তম্ভের মধ্যে চতুর্থতম স্তম্ভ। এটি সবার ভাগ্যে জুটে না। আল্লাহ তাআলা কিছু বিশেষ মানুষের ভাগ্যে এই কাজটি রেখেছেন। কিন্তু সাধারণত দেখা যায় যে এই কাজ করতে গিয়ে অনেক সময় হাজিগণ ওনাদের অনেক বিষয় না জানার কারণে, যে অনেক বিষয়ে উদাসীনতার কারণে তার হজের যে কর্মগুলো রয়েছে সেগুলো সুচারুরূপে আদায় হয় না, বা এমন কিছু কর্ম করে থাকেন যার মাধ্যমে হজ কবুল হবে কিনা তা নিয়েও সন্দেহ থাকে। তাই আমরা আজ আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম প্রশ্ন হলো যে আপনি প্রথম কখন হজে গিয়েছিলেন, এবং হজ ইন্সপেক্টর হিসেবে আপনাকে সরকারের পক্ষ থেকে কখন নির্ধারিত করা হয়েছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি সলিউশন টাইম স্বত্বাধিকারী কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সলিউশন টাইমের পক্ষ থেকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে ডাকছেন। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি যে সলিউশন টাইম ইনশাআল্লাহ একদিন বহুত এগিয়ে যাবে এবং এইভাবে ইম্পর্টেন্ট জিনিসগুলো মানুষের সম্মুখে তুলতে সক্ষম হবে। যাই হোক, এখন আপনি নির্দিষ্ট যে প্রশ্ন আমাকে করেছেন, প্রথম আমি আপনার সঙ্গে একমত। সত্যি হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং যে কাজ করতে গেলে মানুষের প্রথম মনের দিক দিয়ে প্রস্তুত হতে হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, শারীরিক পরিশ্রম। সেই পরিশ্রমের ফল যদি জিরো হয় বা সেই পরিশ্রমের ফল যদি উপযুক্তভাবে না পায়, তাহলে নিশ্চয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যের। তো আমাদের সকলের প্রয়োজন প্রথম যে যারা হজে যাবে হাজিদেরকে সঠিকভাবে ট্রেন করে দেওয়া। তো আমি আমার বিষয়ে বলছি। সর্বপ্রথম আমি 2024 সালে হজ ইন্সপেক্টর, 2024 সালে সেটা নাম ছিল খাদিমুল হুজ্জাজ। খাদিমুল হুজ্জাজ হিসাবে 2024 সালে অল ইন্ডিয়া হজ কমিটির তত্ত্বাবধানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়েছিলাম। সেটা 2024 সাল ছিল। এবং পরবর্তীতে আবার 2025 সালেও আমি হজ ইন্সপেক্টর হিসাবে গিয়েছি। এখন আগামী যে হজ প্রশ্ন আসছে, তখন আপনি যাবেন সেটা কথা হলো, একজন হজ ইন্সপেক্টর সম্পূর্ণ তার জীবনের মধ্যে 3 বার যেতে পারেন। সরকারের যে গাইডলাইন, সেই গাইডলাইন হিসাবে 3 বার সার্ভিস দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমি পরপর 2 বার সার্ভিস দিয়েছি একসঙ্গে, 24 এবং 25। তো আগামীতে আমার এমন প্ল্যান নেই। আমি এইবার অ্যাপ্লাইয়ের ডেট অলরেডি শেষ হয়ে গেছে, আমি অ্যাপ্লাই করিনি। আমার অন্য একটা বিশেষ রুটিন রয়েছে, সেই হিসাবে আমি অ্যাপ্লাই করি। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই হিসাবে আপনাকে যখন প্রথম হজ ইন্সপেক্টর হিসেবে নির্ধারিত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, আপনার অনুভূতিটা কেমন ছিল? কেননা এই হজ ইন্সপেক্টর হওয়া অনেকের স্বপ্ন হয়ে থাকে। দেখেন, প্রথম 1997 ইংরেজিতে আমার আব্বা উত্তর ভারতের নাইবে আমিরে শরীয়ত হযরত মাওলানা বদরুল্লাহ খেমনি সাহেব প্রথম হজে গিয়েছিলেন। উনাকে হজে যাওয়ার সময় ছাড়ার জন্য আমি কানিশাইল মরকজ মসজিদে গিয়েছিলাম। আচ্ছা। তো প্রথম সেই দিন
আমি একজন মুসলিম হিসাবে হজের সঙ্গে আমার তো আন্তরিকতা অবশ্যই রয়েছে, কিন্তু সেই দিনের যে অনুভূতিটা সেটা আমাকে মানে অত্যন্ত একটা আবেগিক করেছিল, যে আজ আব্বা যাচ্ছেন, আমি কখন যাব, সেইটা কিন্তু আমার মনের মধ্যে খুব একটা ছিল। যাই হোক, সেই আবেগ নিয়ে আমি বড় হয়েছি। পরবর্তীতে 2023 সালে আমি প্রথম উমরা করেছি। আচ্ছা, যখন উমরা করেছি তখন থেকে আমি খুব মনে ইচ্ছা যে আমি হজে যাব, কিন্তু আমরা সবাই জানি হজের জন্য একটা বড় বাজেটের প্রয়োজন। তো আমি সেটা নিয়ে চিন্তা করছিলাম কিভাবে কি করব। এমন সময় হঠাৎ আমার সামনে হজ কমিটি অফ ইন্ডিয়ার একটা অ্যাডভার্টাইজমেন্ট আসলো। সেখানে দেখলাম যে যদি কেউ উমরার এক্সপিরিয়েন্স থাকে আচ্ছা, এবং হাজিদনের খিদমতের বিশেষ ইচ্ছা থাকে তাহলে উনি অ্যাপ্লাই করতে পারেন। 2024 সালে সেটা দেখে আমি অত্যন্ত আনন্দিত হলাম, আমি অ্যাপ্লাই করলাম। আমি যখন খাদিমুল হুজ্জাজ হিসাবে তদানীন্তন যেটা ডেজিগনেশন ছিল, আমি ইন্টারভিউতে গিয়েছিলাম। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন হজ ইন্সপেক্টর বা খাদিমুল হুজ্জাজ হিসাবে যেতে ইচ্ছা করছেন, কেন অ্যাপ্লাই করলেন, কি আপনার ইচ্ছা? তখন আমার সোজা জবাব ছিল যে হাজিগণের সেবা করা আমার খুব ইচ্ছা, সেটার মধ্যে আমি অনেকটা আনন্দ পাই। এবং রেফারেন্স হিসাবে আমি বলেছিলাম যে আসিমগঞ্জে একটা হজ সেবা কেন্দ্র রয়েছে, সেই আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্রের সঙ্গে আমি 2022 ইংরেজি থেকে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, সেখানে হাজিগণের ট্রেনিং হয়, সেখানে হাজিগণের আপ্যায়ন হয়, সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ভালো ব্যবস্থা আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্রের যারা কর্মকর্তা ওনারা করে থাকেন। তো আমি ভলান্টিয়ারি সার্ভিস একজন ম্যান হিসাবে ওখানের সঙ্গে সবসময় সন্নিবিষ্ট থাকি আন্তরিকভাবে, এবং তার জন্য আমার একটা মনের আরও একটা মানে আল্লাহর মেহমানরা যখন প্রতি বছর যান, আমার খুব একটা ইচ্ছা যে আমি কোন দিন যাব। যখন 2024 সালে খাদিমুল হুজ্জাজের সেই অ্যাডভার্টাইজটা দেখলাম, আমি অ্যাপ্লাই করলাম, সঙ্গে সঙ্গে আমার ইয়কিন হয়ে গেল যে ইনশাআল্লাহ আমি পাবো, আমি সিলেকশন হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমি সিলেকশন হয়ে গেল, এবং আমি গিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার আন্তরিকভাবে 24/7 আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি, সার্ভিস দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমার যারা আধিকারিক ছিলেন, অ্যাসিস্ট্যান্ট হজ অফিসার বা আরও বিভিন্ন ব্রাঞ্চ অফিসার যারাও ছিলেন, আলহামদুলিল্লাহ সবাই আমাকে বলেছেন না তোমার সার্ভিস ঠিক আছে। কিন্তু আমি মনে করছি না, আল্লাহর মেহমানের খিদমত আমার পক্ষে পরিপূর্ণ সম্ভব নয়, তবু আমি ইনশাল্লাহ চেষ্টা করেছি। আবার 2025 সালে হজ ইন্সপেক্টর হিসাবে যখন অ্যাপ্লাই আসলো, অ্যাডভার্টাইজমেন্ট হলো, আমি অ্যাপ্লাই করি। তো আগের বছরের যে সার্ভিস, সেই সার্ভিসের সার্টিফিকেট ছিল, সেই সার্টিফিকেট আমি যখন এক্সিকিউটিভ আমাদের অফিসার ওনার সম্মুখে বা আমি আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে যখন দিলাম, সেটা আমাকে সহায়তা করেছে। এবং আমাদের হজ কমিটির চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার বা আরও যারা হজ কমিটির মেম্বার ছিলেন, আগের বছর আমার সার্ভিসের জন্য পার্সোনালি ওরা আমাকে চিনে নিলেন, বিশেষত অফিস অ্যাসিস্ট্যান্ট যারা পার্সোনালি আমাকে চিনলেন। কারণ মক্কা শরীফ, মদিনা শরীফ অনেক কিছু হয়, আমি প্রয়োজনে আপনি যদি প্রশ্ন করেন সেই রেফারেন্সে আমি বলবো বা আমি নিজের থেকেই বলবো। তো পার্সোনালি ওনারা আমার সঙ্গে যোগাযোগ করতেন মক্কা শরীফ বা মদিনা শরীফ থাকার সময় 2024 সালে। আলহামদুলিল্লাহ আমি রাত 12টা আমি ওনাদেরকে রেসপন্স দিয়েছি, এবং সেই রেসপন্সের জন্য হয়তো 2025 সালে পুনরায় আমি হজ ইন্সপেক্টর হিসাবে নিযুক্ত হয়ে আমি আলহামদুলিল্লাহ গিয়ে সেবা করেছি। এখন আমি দু একটা প্রশ্ন করতে চাই, শুধুমাত্র হাজিগণ সম্বন্ধীয়, যারা হুজ্জাজে কেরাম যান আমাদের এত দূর সফর করে, কিন্তু বিশেষত আমাদের এলাকার যারা হাজিগণ ছিলেন থাকেন, তাদের একটি সমস্যা আমার নজরে ধরা পড়েছে, আমি নোটিস করেছি, হয়তো আপনার কাছেও ধরা পড়তে পারে, যে আমাদের হাজিগণের চলাফেরার মাধ্যমে অনেক সময় অনেক যা খুবই গ্রহণযোগ্যতা নয়, এমন যেমন আমাদের এখান থেকে যদি গুয়াহাটিতে যায় বা কলকাতায় কেউ যায় বা এখানে ফ্লাইটে সফর করা অবস্থায় যে অবস্থা হাজিগণের দেখা যায়, অনেক সময় বাহিরের মানুষ যারা আছেন, যারা ফ্লাইটে অন্যান্য জায়গার মানুষ আছেন, তারা অনেক সময় কষ্ট পায় এই আচরণ থেকে। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এরকম কিছু নোটিশ করেছেন কি না। দ্বিতীয়ত, এমন আমাদের হাজিগণের অধিকাংশ হাজিদের দেখেছি যে এমন হয়ে থাকে, এমন কেন হয়? ট্রেনিংয়ের কমির কারণে, প্রপার ট্রেনিংয়ের অভাবের কারণে, না আমাদের ইন্সপেক্টরদের যে সঠিক গাইডলাইন না থাকার কারণে? আপনি যেটা বলছেন আপনি নোটিস করেছেন, সেটা আমিও নোটিস করেছি। হাজিগণের চলাফেরার ক্ষেত্রে হোক, এয়ারপোর্টে হোক,
ফ্লাইটের ভিতরে হোক, জি হাজি মুসাফিরখানায় হোক, হজ অফিসে হোক, জি এমনকি মক্কা শরীফ মদিনা শরীফে হোক, আচ্ছা সেটা নোটিস করেছি আমি বাস্তব। জি এবং সেটার কারণ যদি উল্লেখ করা হয়, প্রথম কথা হলো, প্রধান কারণ আমি বলবো জি যে আমাদের অধিকাংশ হাজি যারা যান, ওনারা জীবনের প্রথম, অধিকাংশ হাজির কথা বলছি, জি। সবাই নয় কিন্তু, জি জীবনের প্রথম এমন লম্বা সফর হয়। জি জীবনে একবার স্বাভাবিকভাবে আমাদের হাজিগণ যান, তো ট্রেনিং হচ্ছে, কিন্তু ট্রেনিংয়ের কমির কারণে ট্রেনিংটা আরও বেশি প্রয়োজন, আচ্ছা আচ্ছা আমি যেটা অনুভব করছি। এবং ট্রেনিং দেখেন, হজ কমিটি অফ ইন্ডিয়া হোক, স্টেট হজ কমিটি হোক, জেলা হজ কমিটি হোক, ওনাদের তত্ত্বাবধানে সরকারি তরফে ট্রেনিং হয়। তাছাড়া আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন হোক, বিভিন্ন সামাজিক সংগঠন হোক, এমনকি ব্যক্তিবিশেষের পক্ষ থেকেও বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা হয়ে থাকে। জি অনেক সময় আমাদের হাজিগণ সেই ট্রেনিংয়ে খুব বেশি গুরুত্ব দেন না, সেটা পরিলক্ষিত হয়। জি তো আমি মনে করি সেই ট্রেনিং হাজিদের পক্ষে উচিত, সেই ট্রেনিংটা আরও বেশি গুরুত্ব সহকারে অবশ্যই। ট্রেনিং অ্যাটেন্ড করা, আচ্ছা ট্রেনিং ভালোভাবে নেওয়া, সেটা আমি মনে করি। আচ্ছা দ্বিতীয়, আমি আরেকটা পরামর্শ দিব, হজ কমিটি অফ ইন্ডিয়াকে হোক বা ট্রেনিং যারা দেন ওনাদেরকে, আমরা প্রায় সময় ট্রেনিংয়ে কি হয়, শুধুমাত্র মানে ট্রেইনারের পক্ষ থেকে দেখানো হয় এইভাবে করতে হবে, জি জি বা বক্তব্য দেওয়া হয়। জি আমি মনে করি যদি আমরা একটা প্ল্যাটফর্ম বানাই, যে প্র্যাকটিক্যাল একটা হজের ডেমনস্ট্রেশন, এটা প্রদর্শনী যদি আমরা করি, এবং হাজিগণ যদি সরাসরি ওনারা নিজের থেকে প্র্যাকটিক্যাল একটা দেখিয়ে দেন, তাহলে মনে হয় আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা যেমন আমরা একটা অফিস তৈরি করব, ধরে নিলাম সেটা হজ অফিস, জি একটা আমরা ডেমো তৈরি করে নেব, একটা এয়ারপোর্ট জি ডেমো, একটা ফ্লাইট, এভাবে যদি তৈরি করে নেই, তাহলে মনে করি আরো বেশি ফলপ্রসূ হবে, আচ্ছা আচ্ছা সেটা আমি মনে করি। সর্বোপরি ট্রেনিং আরো ভালোভাবে করা প্রয়োজন, জি জি এবং তার মধ্যে প্রথম যারা শিক্ষিত মানুষ, হুম। সাধারণ শিক্ষিত হোক, আলিমে দিন হোক, উনাদের কিন্তু চলাফেরাটা একটু ব্যতিক্রম থাকে। যাদের শিক্ষা কম, হুম সাধারণ শিক্ষাও নয় এবং ইলমে দিনও নয়, উনাদের চলাফেরাটা আলাদা হয়। আচ্ছা আমি মনে করি আমাদের যারা সম্পূর্ণ, আমাদের 100% আমাদের সোসাইটির মানুষকে প্রথম শিক্ষিত করতে হবে, আচ্ছা আলিমে দিন করতে হবে, নতুবা সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে হবে। সব মানুষকে আমাদের সচেতন করতে হবে। জি অবশ্যই সেটা যদি হয়, ইনশাল্লাহ আমাদের এই প্রবলেম অনেকটা সমাধান হয়ে যাবে। আমরা দেখেছি জি যারা শিক্ষিত মানুষ, ওদের মধ্যে থেকে কিন্তু এমন আদর্শ, এমন মানে চলাফেরা পরিলক্ষিত হয় না। হ্যাঁ কম শিক্ষিত হুম। বা যারা শিক্ষিত নয়, ওদের কাছ থেকে এটা বেশি পরিলক্ষিত। জি ঠিক আছে, অনেক সুন্দর জবাব এটা। তো আরেকটি প্রশ্ন হলো যে আমাদের এই যে প্রথম এখান থেকে যে গ্রুপগুলো বানানো হয়, আমরা হজে যাওয়ার সময় যে গ্রুপ প্রস্তুত করা হয়, আপনজনের মধ্যে হয়ে গেলে তো ভালোই কথা, কিন্তু অনেক সময় এই যে হজ ট্রেনার যেখানে গিয়ে ফর্ম ফিল আপ করা হয়, সেখান থেকে কিছু বানিয়ে দেওয়া হয়, তো এই গ্রামের একজন সেই গ্রামের একজন, তখন কি অনেক সমস্যা হয়ে থাকে। অনেক সময় তাও দেখেছি আপনজন প্রেম ভালোবাসা নিয়ে এখান থেকে গেলেন, সেখান থেকে ঝগড়াঝাটি করে আসলেন। এটার আসল কারণটা কি? আমাদেরকে কি কি অর্জন করে সেখান থেকে যেতে হবে, যাতে আমাদের সেখানে গিয়ে ঝগড়াঝাটি, এই যে মন মন খারাপ রেখে অন্যের সাথে ঝগড়াঝাটি হয়, সেগুলো যাতে একটু কম হয়। দেখেন, সেই ব্যাপারে আমার বাস্তব যেটা অভিজ্ঞতা, জি আমি দুবার হজ ইন্সপেক্টর হিসাবে সার্ভিস দিয়ে যেটা আমি উপলব্ধি করতে পেরেছি, জি তার প্রধান কারণ আমি বলবো যে আমরা তলবিয়া পড়ে জি আল্লাহর বাড়িতে যাই, আল্লাহর মেহমান হিসাবে যাই, আমরা জি নবী আলাইহিস সালামের রওজা জিয়ারতের জন্য আমরা যাই, কিন্তু তার জন্য আমাদের যে মনের গতি বানানো উচিত ছিল, জি অর্থাৎ আমাদের আল্লাহর উপর ভরসা যতটুকু প্রয়োজন ছিল, আল্লাহর মহব্বত আমাদের অন্তরে যতটুকু প্রতিস্থাপন করা প্রয়োজন ছিল, জি নবী আলাইহিস সালামের মহব্বত যতটুকু আমার অন্তরে স্থান দেওয়া প্রয়োজন উচিত, জি ততটুকু না হওয়ার কারণেই এমন হয়। সেটা কিন্তু আমি ভালোভাবে উপলব্ধি করেছি। অবশ্যই। তারপর একটা এক্সাম্পল আমি দিই। গত বছর আমি পেয়েছি একজন হাজি, আমাদের করিমগঞ্জ জেলার, উনি আমার টিমে ছিলেন। উনি প্রথম যখন মক্কা শরীফে পৌঁছলেন, আচ্ছা পৌঁছার পরে উনি ওনাদের সঙ্গী
বা ওনার টিমের ব্যবহার নিয়ে এত বেশি মনক্ষুণ্ণ হলেন, আচ্ছা উনি আমাকে সরাসরি বললেন, বাবা আমাকে একটা টিকিট করে দাও, আমি কাল চলে যাব। আল্লাহ মক্কা শরীফ পৌঁছার পর আমি কিন্তু তখন হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, বাবা কি বলছো, আপনি কোথায় আসছেন, কোথায় এখন আছেন, আপনি বুঝতে পারছেন? বাবা আমি কিন্তু আর গুনাহ করব না, আমার অনেক হয়েছে, আমি সেটার লায়ক নয়, এমন মানে উনি অস্বস্তি প্রকাশ করলেন। তো আমি পরে ভাবলাম যে ঠিক আছে, আমি বললাম, বাবা এক কাজ করো, আমি আপনাকে সঙ্গে নিয়ে চলে যাব, প্রথম আমরা উমরা করি, আচ্ছা উমরা করি, তারপরে চিন্তা করা যাবে। তো আমি উমরায় নিয়ে গেলাম, আমি নিজে ওনাকে নিয়ে মসজিদে হরমে গেলাম, উমরা করলেন। আমরা তাহাজ্জুদের সময় পৌঁছলাম। তাহাজ্জুদ এখান থেকে আমাদের এহরাম তো ছিল জিদ্দা থেকে, আচ্ছা কলকাতা থেকে এহরাম ছিল। তো উমরা তাহাজ্জুদের সময় গেলাম, তখন আমরা উমরা স্টার্ট করলাম, ফজরের নামাজও পড়লাম, উমরার কাজ সমাপ্ত হলো। তো সেই উমরার কাজের মধ্যে মধ্যে উনাকে আমি বিভিন্ন টিপস দিলাম, আচ্ছা উনাকে আমি বিভিন্নভাবে আমি অনেক কিছু বললাম। আলহামদুলিল্লাহ উনি একবারে 360 ডিগ্রি পাল্টি মারলেন। মাশাআল্লাহ এমনকি উনার শরীরে প্রথম দিকে খুব বেশি দুর্বলতা পরিলক্ষিত হচ্ছিল, উনার মন খারাপ, উনি শরীর খারাপ হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ ফজরের পর আমরা ফজরের নামাজের পরে আমরা বাইনা সফা ওয়াল মারওয়া করেছিলাম। উনার অবস্থা হয়েছিল যে প্রথম উনাকে আমি আগের থেকে উনাকে ধরে ধরে নিয়েছিলাম, আচ্ছা ঠিক উল্টা হয়ে গেল, উনি এখন আমার আগে চলে যাচ্ছেন। তো আমি পরে বললাম, বাবা কি আপনার মনের ইয়ে? উনি বললেন, বাবা আমি ভুল করেছি, আমি তো বুঝতে পারলাম যে এখানে তো আমার টিম, আমার আত্মীয় স্বজন, আমার গ্রুপ বলে কিছু নেই, আচ্ছা আমি তো আল্লাহর বাড়িতে এসেছি, হ্যাঁ আমাকে সহায়তা একমাত্র আল্লাহ করতে পারবে, আমার কিছু প্রয়োজন নেই, আল্লাহ আমাকে সব কিছু করে দেবেন। মাশাআল্লাহ উনি 100% আল্লাহর জাতের উপর ভরসা করলেন এবং হয়ে গেল। তো আমার পরামর্শ আপনার প্রশ্নের ব্যাপারে থাকবে, হাজীগণ যখন সত্যিকার অর্থে আল্লাহর জাতের উপর ভরসা করবে, উনার সান্নিধ্য লাভের জন্য কাজ করবে, উনার সঙ্গে সম্পর্ক জুড়বে এবং মনের মধ্যে শুধু আসবে এখানে আমি আল্লাহর বাড়িতে এসেছি, আল্লাহ আমাকে সহায়তা করবেন, বাকি আমার টিম, আমার বাবা, আমার কে, আমার সঙ্গে কে, আমার গ্রাম কিছু নয়, আমার এমনকি হজ ইন্সপেক্টর কিছু নয়, আচ্ছা শুধু আল্লাহ আমাকে সহায়তা করতে পারবেন, সেটা যদি মনে ওনার 100% ইয়াকিন থাকে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু ভালো চলে। বাকি হজ ইন্সপেক্টরকে পাঠানো হয় হাজিদের গাইডের জন্য, সেটা অবশ্যই উনি করতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু প্রথম হাজিদের মনের সুস্থতার জন্য বা উনাদের মন সবল করার জন্য এবং সুন্দর সুষ্ঠুভাবে উনার সকল কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজন আল্লাহর জাতের উপর ইয়াকিন এবং নবী আলাইহিস সালামের উপর মহব্বত পূর্ণ রাখা, তখন হজের সব কাম সহজ হবে। অবশ্যই। আসলে এখানেই সমস্যা হয়, মানুষ এই কথাগুলো বুঝে না, তার জন্য বিভিন্ন পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে থাকে। এবং প্রশ্ন হলো যে আমাদের এখানে হয়তো আপনিও নোটিস করেছেন এগুলো, আমাদের ভারত থেকে যারা হাজীগণ যান, ওনারা হয়তো হজের আগে হয়তো অনেকের অনেক সময় থাকে, কি বলতো হজের পরে অনেক সময় থাকে অনেকের, তাই বিল্ডিং এর সামনে বসে বা এখানে হলে বসে অনেক সময় বিড়ি সিগারেট বা নেশাদ্রব্য অন্যান্য সাদা খেতে দেখা যায়। তো এগুলো নিয়ে আপনি যদি নোটিস করেন এগুলো, বা আপনি হয়তো দেখেছেন, সেই হিসেবে হাজীগণকে আপনি কি উপদেশ দিবেন যে এগুলো ছাড়া প্রয়োজন কিনা? দেখেন, সেটা আমি দেখেছি, জি আমার নোটিশে আছে, এবং আমার টিমে যারা হাজি ছিলেন, জি আলহামদুলিল্লাহ প্রথম দিকে আমি দেখেছি যে সৌদি আরবে দেখেন বিড়ি, সিগারেট, গুটকা, পান মশালা সব কিছু নিষিদ্ধ। জি যদি কেউ সেটা সেবন করেছেন সেটা পানিশেবল অফেন্স। জি কিন্তু একটা কথা, সৌদি আরবে বা মক্কা শরীফ, মদিনা শরীফে কোনো ধরনের কখনো বিড়ি, সিগারেট, সাদা পর্যন্ত দেখা যায়, পান মশালা দেখা যায়, এর বাইরে কিন্তু কোনো নেশাদ্রব্য, কোনো নেশা সেবনের কোনো পরিবেশ নেই। তো আমার টিমে দু একজন দেখেছিলাম প্রথম দিকে, কেউ আমার সঙ্গে তো 3টা স্টেটের হাজি ছিলেন, আচ্ছা 3টা না বরং 4টা, মানে আসামের ছিলেন, পশ্চিমবাংলার ছিলেন, ঝাড়খণ্ডের ছিলেন, উড়িষ্যারও ছিলেন, 4টা স্টেটে।
আমার সেই 307 নম্বর বিল্ডিং। প্রথম দিকে দু একজনকে দিয়ে দেখেছিলাম, কিন্তু আমি কাউন্সিলিং করেছি। এখন আরেকটি প্রশ্ন হলো যে আমাদের এখান থেকে তো হাজীগঞ্জ যান, আমাদের আসামের বিশেষত হাজীগঞ্জ কলকাতা থেকে, গুয়াহাটি থেকে, কেবল মুম্বাই থেকে যান। আমরা গিয়েছি মুম্বাই থেকে। কিছু এমন বস্তু পরিলক্ষিত হয়েছে যে আমাদের যারা মুম্বাই থেকে, এখান থেকে মুম্বাই থেকে যান হাজীগঞ্জ, মক্কা বা মদিনায়, তাদের অনেক সময় ভাষাগত সমস্যা হয়। এক্ষেত্রে কোনো কোনো সময় অনুচিত এমন কিছু হয়ে যায় যা অন্যান্যরা আমাদেরকে খারাপ ভাবে। তাহলে আপনি যেহেতু কলকাতা থেকে গিয়েছেন, হয়তো গুয়াহাটি থেকেও আপনি গিয়েছেন কোনো একবার, তো এক্ষেত্রে আপনার কি মাসওয়ারা থাকবে যে আমাদের হাজীগণের, বিশেষত আমাদের বরাক উপত্যকার হাজীগণের জন্য কোন জায়গা থেকে এম্বার্কেশন দেওয়াটা প্রয়োজন, বা কোন জায়গাতে গেলে আমাদের সুবিধা হবে ভালো? দেখেন, আপনি যেটা বলছেন সেই প্রবলেম আমি ফেস করেছি, আমি পেয়েছি, বা অনেক শেখায়ত আমার কাছে এসেছে। জি। প্রথম আমি মনে করি প্রয়োজন, এবং আমি ব্যক্তিগতভাবে বলেছি বিভিন্ন হাজি সাহেবকে, আমাদের এম্বার্কেশন সিলেকশন করার পক্ষে আমি মনে করি উচিত আমাদের নিয়ারেস্ট এম্বার্কেশন। যেমন আমরা আসামের মানুষ, আমাদের পক্ষে উচিত আমরা গুয়াহাটি এম্বার্কেশন সিলেক্ট করা। গুয়াহাটি এম্বার্কেশন যদি আমি সিলেক্ট করি তাহলে আমাদের সুবিধা। তো সেখানে আমি একটু বিস্তারিত বলতে হবে। যেমন আমি দুবার হজ ইন্সপেক্টর থেকে আমি দেখেছি যে গুয়াহাটি এম্বার্কেশন পয়েন্ট থেকে যারা হাজি গিয়েছিলেন সবাই কিন্তু আসামের হজ ইন্সপেক্টর পেয়েছেন। আসামের ভিতরে যে কোনো জেলার হোক, গুয়াহাটি এম্বার্কেশনে ওই স্টেটের হজ ইন্সপেক্টর দেওয়া হয়। তখন স্বাভাবিক আসামের মধ্যেও বিভিন্ন ভাষা রয়েছে, বাংলা রয়েছে, আসামিজ রয়েছে, অন্যান্য আরো বিভিন্ন আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন গ্রামীণ ভাষা রয়েছে। তবু ওভারঅল মিলিয়ে আসামের প্রতিজন মানুষ বাংলা এবং আসামি মোটামুটি সবাই বুঝে। এই ক্ষেত্রে আমি দেখেছি, আমি যেমন গিয়েছিলাম কলকাতা থেকে, তো কলকাতা এম্বার্কেশন পয়েন্টে বা মুম্বাই এম্বার্কেশন পয়েন্ট, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে কয়েকটা এম্বার্কেশন পয়েন্ট যেখান থেকে বিভিন্ন ভাষার মানুষ যায়। তার মধ্যে একটা কলকাতা, একটা মুম্বাই, দিল্লি, এইসব এম্বার্কেশন পয়েন্ট থেকে বিভিন্ন ভাষাভাষী মানুষ যায়। কলকাতায় আপনি গেলে বাংলা পাবেন, আসামিজ পাবেন, হিন্দি পাবেন, এমনকি আরো বিভিন্ন ভোজপুরি পাবেন, অন্যান্য বিভিন্ন। মুম্বাই দিয়ে গেলে আরো বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকে। তো আমি আসামের হাজিদের উদ্দেশ্যে বলবো, আপনারা গুয়াহাটি এম্বার্কেশন পয়েন্ট সিলেকশন করবেন। এখন একটা কথা হলো, বিভিন্ন হাজি হয়তো আমার ইন্টারভিউ শুনে বলবেন যে কলকাতা গুয়াহাটি এম্বার্কেশনে বিভিন্ন প্রবলেম, এখানে হাজি মুসাফিরখানায় বিভিন্ন সুবিধা নেই। এখানে আমাদের যখন ট্রাভেল হয় তখন ফ্লাইটের ক্ষেত্রে আমাদের অনেক ফ্লাইটের রুটিনের মধ্যে অসুবিধা হয় এমন বলবেন। এবং বিভিন্ন হাজি আমাদেরকে বাস্তব বলেছেন যে হাজি মুসাফিরখানায় ভালো অ্যাকোমোডেশন নেই, সেখানে ভালো আশ্রমের ব্যবস্থা নেই, বিভিন্ন কিছু বলেছেন। আমি কিন্তু এই বিষয়ে সরাসরি আমাদের জয়েন্ট স্টেট হজ কমিটির যিনি এক্সিকিউটিভ অফিসার আবুল কালাম স্যার, ওনার সঙ্গে আমি আলোচনা করেছি। স্যার বলেছেন যে আমরা আগের তুলনায় এখন অনেকটা ভালো ব্যবস্থা করেছি। দ্বিতীয় উনি বলছেন যে আমাদের এখানে হাজির সংখ্যা যদি আরো বেশি হয়, আমরা সরকারকে আরো বেশি বলতে পারবো যেখানে এইসব সুবিধার প্রয়োজন। উনি তো আমাদের বিশেষত বরাক উপত্যকার হাজিরা কলকাতা সিলেকশন করেন এম্বার্কেশন পয়েন্ট, আমাদের এখান থেকে যাতায়াতের সুবিধা এইসব ভেবে আমি মনে করব প্রথম আমাদের গুয়াহাটি সিলেকশন করা প্রয়োজন। গুয়াহাটিতে কি কি অসুবিধা আছে সেটা আমাদের সমাধান করতে হবে, সেটা আমাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয়, হ্যাঁ, যদি কেউ কলকাতা সিলেক্ট করে বা মুম্বাই সিলেক্ট করে, এখন তার প্রবলেম কিভাবে সলভ হবে সেটা দ্বিতীয় কথা। সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আমাদের কলকাতা থেকে গত বছর 4 জন হজ ইন্সপেক্টর ডেপুট করা হয়েছিল, অর্থাৎ আসামের 4 জন হজ ইন্সপেক্টর কলকাতা থেকে ডেপুট করা হয়েছিল। গত বছর মুম্বাই থেকে আমাদের আসামের 1 জন হজ ইন্সপেক্টর ডেপুট করা হয়েছিল। আমার পরামর্শ থাকবে, যে হজ ইন্সপেক্টরকে কলকাতা বা মুম্বাই থেকে ডেপুট করা হবে, আমার কথা মতে ওনাদের ডিউটি একটু বেশি থাকবে। ওরা কিন্তু আমাদের আসামের কোন কোন হাজি, কার কি প্রবলেম আছে না আছে সেটা চিহ্নিত করে সমাধান ক্ষেত্রে সহায়তা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, হাজিগণের টিমের মধ্যে কিছু মানুষ থাকেন, কিছু হাজি থাকেন যাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থাকে, ওদের ভালো ধারণা থাকে, সেখানে ভালো সাধারণ শিক্ষিত থাকেন, ভালো আলিমে দিন থাকে। আমি মনে করব হজ ইন্সপেক্টরের পক্ষে উচিত সেই হাজিগণের টিম থেকে কয়েকজনকে যাতে চিহ্নিত করে ভলান্টিয়ার হিসাবে হোক
বা যেভাবেই হোক ওনাদেরকে প্রস্তুত করা যে আপনারা আমাকে সহায়তা করবেন। অবশ্যই। আমি একার পক্ষে সেটা সম্ভব নয়, তখন ইনশাআল্লাহ এই প্রবলেম থাকবে না। যেটা আমি করেছিলাম, আমি মক্কা শরীফ হোক বা মদিনা শরীফ হোক, জি আমি কি করেছিলাম, আমি প্রতি 10 জনে একজন হাজিকে আমি টিম লিডার করেছিলাম। আচ্ছা 10 জন দিয়ে একজন টিম লিডার। আচ্ছা আচ্ছা। সেই টিম লিডার যেমন আপনার মতো যুবক মোস্তফা ইউসুফ জামিল ভাই আমার সঙ্গে গত বছর ছিলেন, জি এবং আমার সঙ্গে আরেকজন যুবক ছিলেন আমাদের তারেক আনোয়ার ভাই, ছোট ভাই, ওনার নাম সাকিব আজমল, আচ্ছা আচ্ছা। উনি ছিলেন, আরো কয়েকজন, সকলের নাম এখন মনে আসছে না। তো সবাইকে আমরা কি করে আমি টিম লিডার করেছিলাম, এবং 2-3টা গ্রুপ একসাথে মিলিয়ে সেই গ্রুপ থেকে একজনকে টিম লিডার। আচ্ছা আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে। হ্যাঁ, এমন ভাবে আমি কি করেছিলাম, মহিলাদের মধ্যে থেকে আমি 2-3 জনকে টিম লিডার করেছিলাম। আচ্ছা মহিলাদের সঙ্গে তো আমি সরাসরি সবসময় কথা বলতে পারবো না, ওনারা আড়ালে থাকেন, তো মহিলাদের মধ্যে থেকে আমি টিম লিডার করে দিয়েছিলাম 2-3 জন। একজন মহিলা আমার ছোট বোন ছিল, কলকাতা শিলচর নার্সিং এ ও মানে পড়ে, বিএসসি নার্সিং এর স্টুডেন্ট ছিল। আচ্ছা ও আমার সঙ্গে ছিল, বা আরো কয়েকজন যারা ইয়াং ছিলেন, শিক্ষা দীক্ষায় ওনারা ভালো ছিলেন, তো ওদেরকে টিম লিডার করে দিয়েছিলাম, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে ওনাদেরকে গ্রুপ অ্যাডমিনও করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো সার্ভিস দিয়েছে। সেই হিসাবে আমার টিমে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি, এবং আমার প্রতিজন হাজি আমাকে যথেষ্ট ভালোবেসেছিলেন, আমিও ওনাদের সঙ্গে যথেষ্ট আন্তরিকতা। আজকের দিনেও যেখানেই দেখা হয় আলহামদুলিল্লাহ ওরা যথেষ্ট আমার সঙ্গে ভালোভাবে মিলেন। এমনকি একটা আনন্দের কথা, আমার সঙ্গে একজন জসির উদ্দিন মন্ডল নামে একজন হাজি, পশ্চিম বাংলার মালদার, উনি কিছুদিন আগে আমার বাড়িতে এসেছিলেন। আচ্ছা উনি বলছেন যে ইন্সপেক্টর সাহেব আপনাকে দেখতে আসছি। উনি আসলেন, আমার বাড়িতে একদিন থাকলেন, তারপরে উনি চলে গেলেন। অত্যন্ত ভালো। তো সেই টিম ওয়ার্কের কথা আমি হজ ইন্সপেক্টরদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকলো, এবং হাজিগণের উদ্দেশ্যে আমার পরামর্শ, অনেক সময় হজ ইন্সপেক্টর নতুন হলে ওনাদের এই বিষয়ে খুব ভালো ধারণা না থাকতে পারে, তখন হাজিগণ যদি পরামর্শ দেন হজ ইন্সপেক্টরকে, বলে ইন্সপেক্টর সাহেব আপনি এমনই করে নেন, তাহলে খুব ভালো হবে। জি, আপনি যেহেতু এই পয়েন্টের উপরে আলোচনা করলেন, এখান থেকে হাজিগণ এবং হজ ইন্সপেক্টর যারা নতুন যাবেন বা পুরানো যারা যাবেন আগামীতে, তাদের জন্য অনেক কিছু শেখার রয়েছে। এখন আরেকটি প্রশ্ন হলো যে আমরা যারা হাজিগণ যান, এখান থেকে পরিবেশ টোটালি একেবারেই আলাদা, আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। এখান থেকে এক রাত্রি বা একদিনেই পৌঁছে যান, হঠাৎ করে সেখানে আবহাওয়ার পরিবর্তন, একটু গরম বেশিও থাকে, সেই হিসেবে সেখানে যাওয়ার পর ডিহাইড্রেশনের সমস্যা হয়ে থাকে। আপনি এর জন্য আমাদের হাজিগণ অসুস্থ হয়ে পড়েন। আপনি হজ ইন্সপেক্টর হিসাবে আপনি এরকম হয়তো সমস্যার মোকাবেলা করেছেন, হাজিগণকে আপনি কিভাবে এ বিষয়ে গাইড করবেন? ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনি করেছেন, এবং সেটা খুবই প্রয়োজন। এই ক্ষেত্রে প্রথম আমি বলবো, দেখেন হজ ইন্সপেক্টর হিসাবে হোক, ভবিষ্যতে যারা হজ ইন্সপেক্টর হিসাবে যাবেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ, যারা হাজি হিসাবে যাবেন ওনাদের উদ্দেশ্যে প্রথম কথা হলো সরকারের যে ব্যবস্থা, অর্থাৎ সরকার, হজ কমিটি অফ ইন্ডিয়া, জয়েন্ট স্টেট হজ কমিটি বা জেলা হজ কমিটি, সকলের কিন্তু নির্দেশ থাকে। আমাদের অনেক সময় নির্দেশ পালন না করার কারণে আমাদের অসুবিধা হয়। প্রথম আমি নির্দেশ বলছি, আমরা হজ ইন্সপেক্টর হিসাবে যখন মুম্বাইতে ট্রেনিং এ গিয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছে, স্টেট হজ কমিটি থেকে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে, জেলা হজ কমিটিতেও বলা হয়েছে যে আমরা হাজিদেরকে কিভাবে আমরা সব সময় গাইড করব, প্রস্তুত রাখবো, সেটা আমাদেরকে বলা হয়। দ্বিতীয়, হাজিদেরকেও ট্রেনিং এ বলা হয়, মাস্টার ট্রেনার যারা, এরা স্বাভাবিকভাবে দিল্লি বা মুম্বাই থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে আসেন, ওনারা মাস্টার ট্রেনার হিসাবে ট্রেনিং দেন হাজিদেরকে, ওনারাও বলে থাকেন। এবং হজ ইন্সপেক্টর হিসাবে আমরা বলে থাকি। কি বলি, কথাটা কি? কথা হলো হাজিদেরকে সেটা গাইডলাইন দেওয়া হয়, বা হজ ইন্সপেক্টরকেও বলা হয়। প্রথম হজ ইন্সপেক্টর হিসাবে আমাদেরকে বলা হয় যে আমরা প্রতিটি নামাজের পরে বা সকালবেলা একবার, বিকালবেলা একবার হাজিদেরকে আমরা অ্যাওয়ার করতে হবে, সচেতন করতে হবে। কোন কোন বিষয়? যে আপনারা ছাতা ছাড়া বাইরে যাবেন না, আপনারা মাস্ক ব্যবহার করবেন, আপনারা জলের বোতল সবসময় সঙ্গে রাখবেন, এবং জল পান করার পদ্ধতিও বলা হয়
যে আচ্ছা। জল কিছুক্ষণ পর আপনি 1 গুট 2 গুট, 1 আচ্ছা। কুল্লি 2 কুল্লি আচ্ছা। আপনি জল পান করবেন, একসঙ্গে 1 লিটার হাফ লিটার না, আপনি হাফ লিটার পানি বা 1 লিটার পানি আপনি ক্রমশ আপনি পান করতে থাকবেন। হুম। এবং বলা হয় বিভিন্ন ফলের জুসের কথা, হুম। সেটা সাপ্লাইও দেওয়া হয়, ফ্রি পানি সাপ্লাই দেওয়া হয়। সৌদি আরবে আলহামদুলিল্লাহ মরুভূমি জায়গা, কিন্তু আপনি দেখেছেন সেখানে জি পানি ফ্রি ভাবে এত সাপ্লাই দেওয়া হয়, জি জি। সেটার আর কোনো বলার অপেক্ষা রাখে না। হুম। এত জুস সাপ্লাই দেওয়া হয়, জি। এত খাবার সাপ্লাই দেওয়া হয়, হুম। এবং সঙ্গে সঙ্গে গাইডলাইনও রয়েছে, সেটা যদি হাজিরা ফলো করেন তাহলে কোনো ডিহাইড্রেশন হবে না, যে সব সময় ফলের জুস পানি পান করতে হবে, এবং সেটা ফ্রি সাপ্লাই আছে, জি। শুধুমাত্র সময়ে সময়ে ঘন ঘন পান করতে হবে। হুম। সেটা যদি নিয়মিত পান করা হয় তাহলে মানুষের মাথায় চক্কর আসবে না, ডিহাইড্রেশন হবে না, অন্য কোনো অসুবিধা হবে না। হুম। আমার পরামর্শ থাকবে, বিলের মাধ্যমে হোক, গড়ে হোক, হজের মেইন সেই 5 দিনের মধ্যে হোক, বা উমরা তো ডেইলি উমরা স্বাভাবিকভাবে হাজিরা করেন, উমরার সময় হোক, বা আজিজিয়া থেকে হরম শরীফে নমাজে যাওয়া আসা, সেটাও কিন্তু অনেক কথা। হুম। বাস চেঞ্জ করতে হয়, 2টা বাসে যেতে হয়, সেই বাসে আমাদের ব্যাগের মধ্যে সব সময় জলের বোতল রাখার নির্দেশ রয়েছে, আচ্ছা। এবং জল অ্যাভেলেবল সাপ্লাই রয়েছে। বাসের মধ্যে আপনি যখন উঠবেন সেই বাসের বক্সের মধ্যে জল রাখা থাকে, হুম। জলের বোতল থাকে, আপনি ইচ্ছা মতো জল পান করতে পারবেন। হুম। তাই আমার পরামর্শ থাকবে, হজ ইন্সপেক্টররা এই বিষয়ে হাজিগণকে সব সময় সচেতন করা প্রয়োজন, এবং হাজিরা এই বিষয়ে আমল করা প্রয়োজন, হ্যাঁ, যে সব সময় আমরা পানি পান করব, ফলের জুস পান করব, এবং নিয়মিতভাবে খাবার খাবো। হুম। অনেকজন হাজির হয়েছেন বেশি ইমোশনাল হয়ে, ওনারা এক বেলাও খানি খান না, খাবার খান না, সেটা না, আমরা 2 বেলা 3 বেলা যেটাই হোক রুটিন হিসাবে আমাদের খাবার খেতে হবে, সেটা হলে ইনশাআল্লাহ এই প্রবলেম হবে না। আচ্ছা, এই সমস্যার সাথে সাথে আরেকটি প্রবলেম দেখা যায় যে মানুষের শ্বাসকষ্ট বা ডিহাইড্রেশনের এসব সমস্যা হয়ে থাকে। এক্ষেত্রে আপনি মাস্ক বা এই যে হ্যান্ড কভার এগুলো ব্যবহারের জন্য আপনি কি পরামর্শ দেবেন হাজিগণ? প্রথম আমার একটা পরামর্শ থাকবে, আমাদের কথা হলো একটা গাইডলাইন দেওয়া হয়, পরামর্শ, সেটা আমি পরামর্শ দিচ্ছি যে যদি কোনো রোগী পূর্বের থেকে কোনো নির্দিষ্ট রোগে ভুগছেন, আচ্ছা। শ্বাসকষ্ট হোক, অন্য যে কোনো রোগ হোক, হুম। উনি যাওয়ার পূর্বে ভালো ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশনের মাধ্যমে ঔষধ পর্যাপ্ত পরিমাণে উনার সঙ্গে রাখা প্রয়োজন, আচ্ছা। এবং ঔষধের একটা প্যাকেট উনার লাগেজে রাখা প্রয়োজন, একটা হ্যান্ড ব্যাগে রাখা প্রয়োজন। আচ্ছা, একটা প্রশ্ন, এখানে হজ হাউসের পক্ষ থেকেও তো ঔষধ দেওয়া হয় আমার? হ্যাঁ, সেটা আমি বলবো, আচ্ছা। সেটা পরিবর্তিত বলবো, হুম। সেটা বলছি। প্রথম সেটা আমাদের প্রয়োজন, আচ্ছা। যে আমরা নিজের নিত্য প্রয়োজনীয় ঔষধ নেব, হুম। নাম্বার 1। নাম্বার 2, এখন আপনি পূর্ব থেকে কোনো অসুস্থতা নাই, আচ্ছা। হঠাৎ হতে পারে, হুম। বা পূর্ব থেকে অসুস্থ, আপনি নিয়ে যাবেন, আপনি নিয়ে যান বা না যান, হুম। সেখানে কিন্তু প্রতিটা বিল্ডিংয়ে, প্রতিটা ব্রাঞ্চের মধ্যে ডিসপেন্সারি রয়েছে। আচ্ছা। ডক্টর 24 আওয়ার্স, 24 ঘন্টা ডক্টর চেম্বারে বসে আছে, মেল ডক্টর, ফিমেল ডক্টর, হুম। কোনো অসুবিধা নেই, 24 আওয়ার্স। আপনি রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা যখন যাবেন পাবেন। আমি নিজে প্রতিদিন কমপক্ষে 20 থেকে 25 জন হাজির সঙ্গে আমি ডিসপেন্সারিতে গিয়েছি। আচ্ছা। আমি গিয়েছি সিরিয়াস রোগী, ওনাদেরকে নিয়ে 40 বেডের হসপিটালে গিয়েছি, স্বাভাবিক রোগী, প্রাইমারি রোগী, ওনাদেরকে সঙ্গে নিয়ে আমি ডিসপেন্সারিতে গিয়েছি, সকালে, বিকালে, দুপুরে, রাত্রে, বিভিন্ন সময় গিয়েছি, হুম। সব সময় ডক্টর পেয়েছি। হুম। সেখানে আপনার সিটি স্ক্যান লাগে, এক্সরে লাগে, সব কিছু রয়েছে। হুম। 40 বেডের হসপিটালে সব কিছু ব্যবস্থা রয়েছে, এবং ইন্ডিয়ান ডক্টর, অর্থাৎ হজ কমিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেটা পাঠানো হয়, সেটা খুব ভালো ব্যবস্থা, হুম। কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আগে যেটা বলেছিলাম, নির্দিষ্ট রোগী যদি উনার সঙ্গে ঔষধ নিয়ে যান তাহলে সুবিধা হলো, হুম। আপনি এখান থেকে যদি নির্দিষ্ট, তাহলে আপনার কোন মুহূর্তে কোন ওষুধটা আপনার সঙ্গে ফিট, আচ্ছা। আপনার নির্দিষ্ট ডক্টর সেটা আগে প্রেসক্রাইব করেছে, সেটা হলে ভালো হয়। হুম। নতুবা আপনি ঔষধ পাবেন, আপনি ডক্টর পাবেন, কোনো অসুবিধা নেই, এক কথা। হুম। দ্বিতীয়, আমি বলছি যে আমাদের সকলের সচেতন থাকা প্রয়োজন। হুম। রোগ হলে আমি ডক্টরের কাছে যাব, আমি হসপিটালে যাব, সেটা আলাদা কথা, আচ্ছা।
আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছি যে আমি দুবার হজ ইন্সপেক্টর হিসাবে সার্ভিস দিয়েছি, হসপিটালে আমার নাম লেখানো হয়নি। আলহামদুলিল্লাহ। হসপিটালে আমার কোনো ভর্তি কোনো নাম লেখাতে হয়নি আলহামদুলিল্লাহ। তার কারণ আল্লাহর মেহেরবানি। দ্বিতীয়ত আমি অত্যন্ত সচেতন ছিলাম। আচ্ছা। সেখানে আপনি অ্যাভাইলেবল ফ্রিজের পানি পাবেন, অ্যাভাইলেবল ফ্রিজের পানি, ঠান্ডা পানি সাপ্লাই দেওয়া হবে। আমার পরামর্শ থাকবে যে হাজিগণ ঠান্ডা পানি, ফ্রিজের পানি থেকে বেঁচে থাকা প্রয়োজন, অ্যাভয়েড করা প্রয়োজন। জি জি। আপনি জুস পান করবেন, অতি ঠান্ডা পান না করা প্রয়োজন, সেটা থেকে বাঁচা প্রয়োজন। আচ্ছা। দ্বিতীয় কথা হলো সেখানে আপনি রুমের ভিতরে এসি কম্পালসারি, গাড়ির ভিতরে এসি কম্পালসারি। হঠাৎ আপনি কড়া রোদে যাবেন, অসুবিধা, তার জন্য ফ্রি ছাতা সাপ্লাই দেওয়া হয়, ফ্রি। প্রতিজন হাজিকে হয়তো আপনি বাড়ি থেকে যাওয়ার সময় একটা ছাতা নিয়ে যান, ভালো। যদি না নেন, আপনি ছাতা পাবেন, একটা ছাতা কিন্তু আপনার সঙ্গে রাখা প্রয়োজন। আপনার হ্যান্ডব্যাগে রেখে দেন, হাতে রেখে দেন, এবং ভালোভাবে এখান থেকে একটা নিয়ে যাওয়া প্রয়োজন। একটা ছাতা যদি নিয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনি আগে যেটা ফটো দেখিয়েছিলেন, সেই ফটোতে আমার সঙ্গে যারা হাজি ওদের সঙ্গে ছাতা ছিল, আমি কিন্তু সেটা বলতাম বারবার। তো ছাতা, তখন কি হয়, আমাদের শ্বাসকষ্ট জনিত অসুবিধা হোক বা বিভিন্ন সময় জ্বর হয়, অনেক কিছু হয়, সেটাকে স্বাভাবিকভাবে রক্ষা পাওয়া যায়। সেই মানে প্রথম সতর্কতা। দ্বিতীয়, মেডিসিন যদি নিয়মিত ইউজ করা হয় তাহলে আলহামদুলিল্লাহ, বা জলপানের ক্ষেত্রে হোক, ঠান্ডা গরমের ক্ষেত্রে হোক, যদি আমরা একটু ঠিক মতো চলি তাহলে ইনশাআল্লাহ আমাদের এটি অসতর্কতার কারণেই হয়ে থাকে। হ্যাঁ, সেটাই। তবে আরেকটি প্রশ্ন হলো যে আমাদের এখান থেকে যারা হাজীগণ যান, এই যে তাপমাত্রার কারণে অনেক সময় কোন সময় কোন কাজ করতে হয় তাও অনেক হয়তো জানেন না। আপনি যেহেতু হজ ইন্সপেক্টর ছিলেন, সেই হিসেবে আপনি এই যে বিশেষত তওয়াফের ক্ষেত্রে যখন মক্কায় থাকবেন, তওয়াফের ক্ষেত্রে আপনি কোন সময়টাকে প্রেফার দেবেন, যে কোন সময় আমাদের হাজিগণরা যদি তওয়াফ করতে যান তাহলে সুবিধা হবে? কেননা অসময়ে বা বেশি তাপমাত্রার সময় গেলে অনেক সময় এই যে পুলিশ কর্মীরা থাকেন ওদের সাথে জড়প হয়ে যায়। এই সব থেকে বাঁচতে গেলে হাজিদের জন্য কোন সময়টা সুবিধাজনক হবে? দেখেন, তওয়াফের ক্ষেত্রে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়, সেখানে আমাদের ইন্ডিয়ান হজ মিশন রয়েছে। জি। ইন্ডিয়ান হজ মিশন, হজ কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট হজ অফিসার, ওনারা রয়েছেন। সব সময় ওনাদের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হয়। সেই গাইডলাইনে পরিষ্কার উল্লেখ থাকে যে আমরা যখন বেশি রোদ, সেই রোদ থেকে আমরা অ্যাভয়েড করা প্রয়োজন, রোদে না যাওয়ার জন্য আমাদেরকে বলা। আচ্ছা। তাই যখন তাপমাত্রা বেশি, দিনে 11টা 12টা, সেই সময় আমাদের তওয়াফ না করা উচিত। আমাদের পক্ষে উচিত আমরা বেশি শুধু আমরা যদি রুটিন যদি এভাবে হয়, যে আমরা কি করব, ফজরের নামাজের পূর্বে আমরা চলে যাব। জি। ফজরের নামাজের পূর্বে আমরা চলে যাব, গিয়ে তাহাজ্জুদের সময়, জি, তাহাজ্জুদের নামাজ পড়ব, তখন আমরা নফল তওয়াফ করব। এবং প্রয়োজনে আমরা যদি রাত্রে আমরা উমরার যদি এহরাম বান্দার হয় তাহলে মসজিদে আয়েশা হোক বা যে কোনো আমরা যদি আমরা উমরা এহরাম বাঁধার জন্য আমরা একটা নির্দিষ্ট স্থানে চলে যাই, যেখান থেকে ইয়ে করতে হয়, কয়েকটা মদিনার যে কয়েকটা স্থান রয়েছে, তা আমরা মক্কা শরীফের সেখানে যেতে পারি। তো রাত্রের দিকে আমরা যদি তওয়াফে যাই তাহলে ভালো হয়, বা ফজরের ইমিডিয়েট পরে, বা মাগরিবের পরে। অর্থাৎ আমাদের রুটিন এমনভাবে করা প্রয়োজন যে দিনে 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত ধরেন, সেই টাইমটা আমরা তওয়াফ থেকে বিরত থাকা প্রয়োজন। সেই তওয়াফে সেই সময় আমরা বিল্ডিংয়ে থাকবো, বিল্ডিংয়ের আমাদের বিভিন্ন কাজ রয়েছে সেগুলা করব। রাত্রে আমরা থাকবো, হরম শরীফে যাব বা ফজরের পরে, এইভাবে আমরা যদি রুটিন করি তাহলে ভালো। তওয়াফের ক্ষেত্রে আমি যেটা আপনাকে অলরেডি বলে দিয়েছি যে মেইন রোদের সময় আমরা তওয়াফে যাওয়া উচিত নয়, সেইভাবে হজের সময়ের কথা বলছি। আমরা প্রথম তো আজিজিয়া থেকে মিনাতে যাব, মিনাতে গিয়ে টেন্ট রয়েছে, আমরা টেন্টের ভিতরে থাকবো। মিনাতে টেন্ট লাগানো রয়েছে, এয়ার কন্ডিশন সব ব্যবস্থা রয়েছে। মিনাতে আমরা টেন্টের ভিতরে থেকে আমরা দোয়া দুরুদ নামাজ সবকিছু করব। মিনা থেকে আমরা যাব আরাফাতে, আরাফাতে টেন্ট লাগানো রয়েছে, সেই টেন্টের ভিতরে আমরা থাকবো। হ্যাঁ, আমরা যখন রোদ কম হবে, জোহরের পর আমরা যদি আরফার ময়দানের মধ্যে অনেক গাছ লাগানো রয়েছে, গাছের নিচে আমরা মুসল্লা বিছিয়ে যদি খোলা আকাশের নিচে আমরা দোয়া করি ভালো, কিন্তু সেটা বিকাল দিকে,
মাগরিবের আজানের সময় তো আমরা বার হয়ে যাব, জি অবশ্যই। তার আগে আমরা আরফার ময়দানে খোলা আকাশে বসবো। হুম। প্রথম দিকে কিন্তু আমরা খোলা আকাশে বসা উচিত নয়, জি আমরা টেন্টের ভিতরে থাকা উচিত, জি তারপর খোলা আকাশে বসবো। এমন আমরা মাগরিবের আজান হওয়ার পরে আমরা তো আরফা থেকে মুজদলিফা চলে যাব, জি অবশ্যই। মুজদলিফাতে আমরা রাত্রি যাপন করবো। হুম। সেই রাত্রি যাপন আমরা মুজদলিফা খোলা আকাশের নিচে, সেখানে রাত্রি আছে, কোনো অসুবিধা নেই। অবশ্যই। আমরা ইশরাকের পরে তো বার হয়ে আমরা চলে যাব, হুম। আবার এই জামরাতের উদ্দেশ্যে যাব, জি জি ঠিক আছে? জি। সেই জামরাতের উদ্দেশ্যে যখন যাব সেটা কিন্তু ইম্পর্টেন্ট, হুম। আমি হাজিদের উদ্দেশ্যে বলছি, সেটা খুব নোট করা প্রয়োজন। হুম। আমার যেটা উপলব্ধি, জামরাতে যখন আমরা মুজদলিফা থেকে যখন জামরাত পর্যন্ত যাই, হুম। সেই রাস্তায় কিন্তু জলের অভাব হয়, জি জলের অভাব হয়, জি অবশ্যই। কারণ সেটা রোড, হুম। সেই কয়েক কিলোমিটার রোডের মধ্যে অনেক সময় পানির অভাব হয়। হুম। তখন আমাদের উচিত আমরা মুজদলিফা থেকে পানির বোতল নিয়ে নেওয়া। হুম। মুজদলিফাতে বিভিন্ন গাড়ি, বড় বড় গাড়ির ইয়ে রয়েছে, ওলা জলের পুরো মানে ইয়ে লাগানো থাকে, বড় বড় গাড়ি নিয়ে ওরা থাকে, হ্যাঁ। সেখান থেকে আমাদের পানির বোতল আমাদের হ্যান্ডব্যাগে রাখা হুম। উচিত, জি আমরা রেখে দেবো। হ্যাঁ, রাস্তাতে পেয়ে যেতে পারেন সৌভাগ্যবশত, জি। কিন্তু সেখানে প্রবলেম হয়, আমি যেটা দেখেছি। অনেক সময় পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় না জামরাত পর্যন্ত। জি। জামরাতে আমরা কাঙ্কর মেরে আবার কোরবানির জন্য চলে আসবো, হুম। সেই দিনটা আমাদের সবচেয়ে আসলে কঠিন হয়। হুম। মুজদলিফা থেকে জামরাত, জামরাতে কোরবানি, তারপরে আবার মিনা আসা, হলফ, এইসব কাজ, জি। সেই দিন সবচেয়ে আমাদের সচেতনতা প্রয়োজন। হুম। সেই দিন আমাদের ছাতা অবশ্যই প্রয়োজন, আচ্ছা। হ্যাঁ। ছাতা রাখতেই হবে, হুম। নতুবা আমাদের চোখের সম্মুখে দেখেছি 2024 সালে জি। অনেক হাজি রাস্তার পাশে পড়ে রয়েছেন, হুম। ওভারব্রিজের নিচে শুয়ে আছেন। 2024-এ কিন্তু দেখেছি বেশি, হ্যাঁ হ্যাঁ। 25-এ কিন্তু তেমন দেখিনি। তার কারণ সরকারের পক্ষ থেকে বেশি সচেতনতা, সতর্কতা করা হয়েছিল 25-এ। হ্যাঁ। 24 এবং 25, দুই হজের মধ্যে আমি যথেষ্ট পার্থক্য দেখেছি, হুম। যথেষ্ট পার্থক্য দেখেছি। 24-এ অনেক বেশি হাজি মারা গিয়েছেন, অনেক হাজিকে আমি এমন অসুবিধাগ্রস্ত দেখেছি। 25-এ কিন্তু এমন নেই, হয়। সতর্কতা বেশি অবলম্বন জি জি করেছে। জি অবশ্যই। তাই যাই হোক, আমার সংক্ষিপ্ত পরামর্শ হাজিদের উদ্দেশ্যে, ছাতা ব্যবহার করা, ঘন ঘন পানি পান করা এবং রোদ থেকে বেঁচে থাকা, ইনশাআল্লাহ বাকি আল্লাহ হেফাজত করবে। জি, আপনি এখানে মিনা, আরফা, মুজদলিফার সংক্ষিপ্ত কিছু বিবরণ দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, যখন হজ শেষ হয়ে গেল তখন কোরবানির বিষয়, হ্যাঁ কোরবানির বিষয়টি খুবই জটিল। হ্যাঁ। কোরবানি নিয়ে আমাদের এলাকার বিশেষত বরাক উপত্যকার যারা হাজিগণ থাকেন, অনেক দালাল থাকেন এ বিষয়ে। তো সেক্ষেত্রে এই কোরবানিটাও যদি সঠিক না হয়, কারণ এই যে সেন্টারগুলো যেগুলো ট্রেনিং হয়, এখান থেকে অনেক সচেতনতা অবলম্বন করার জন্য বলা হয়, কিন্তু সেখানে যাওয়ার পর তা হয় না। এক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে যে একজন হাজি তার কোরবানি কিভাবে দিবে বা কোন পদ্ধতিতে সে তার কোরবানিটি আদায় করবে? অত্যন্ত সুন্দর প্রশ্ন। কোরবানির বিষয়টা আমি দেখেছি আমার এই দুবার হজে জি। সবচেয়ে বেশি চর্চিত, আলোচিত এবং চিন্তার বিষয়টা হাজিদের জন্য হয়ে যায় কোরবানির বিষয়, জি অবশ্যই। সেটা আমি দেখেছি, উপলব্ধি করেছি। এই ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হলো, সরকারের পক্ষ থেকে আল রাজি ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের মাধ্যমে টাকা গ্রহণ করা হয়। আচ্ছা। সেই ব্যাংকে টাকা দিতে পারেন, এবং সেই টাকা অনেক সময় হজ কমিটির পক্ষ থেকে যখন ফর্ম দিয়ে আমাদের টাকা কালেকশন করা হয়, আচ্ছা। অর্থাৎ আমরা যখন হজের জন্য টাকা জমা করি, হুম। সেই জমা করার সময়ও নির্দিষ্ট পরিমাণ টাকা কোরবানির জন্য সংগ্রহ করা হয়। আচ্ছা। হাজি যদি এই সময় হজের টাকার সঙ্গে কোরবানির টাকা দিতে চান, দিতে পারবেন, ইন্ডিয়াতে দিতে পারবেন। আচ্ছা। যখন যদি দিয়ে দেন, তাহলে মক্কা শরীফে উনি যাওয়ার পর ওনাকে কুপন দেওয়া হবে। আমি নিজে দিয়েছি, হজ কমিটির পক্ষ থেকে আমাকে কুপন দেওয়া হয়েছে নির্দিষ্ট হাজির জন্য, আমি সেটা ডিস্ট্রিবিউট করেছি, হুম। সেটা হয়ে যাবে। নতুবা আপনি মক্কা শরীফ যাওয়ার পরে, সেটা হরম শরীফের এলাকার মধ্যে বিভিন্ন কাউন্টার লাগানো আছে বিভিন্ন ব্যাংকের, সেই নির্দিষ্ট ব্যাংকের কাউন্টারে আপনি টাকা জমা দিয়ে কুপন নিতে পারবেন। আচ্ছা। সেই কুপনের মধ্যে একটা কিউআর কোড রয়েছে। আচ্ছা। সেই কিউআর কোডে আপনি স্ক্যান করলে পাবেন আপনার কোন সময়ে আপনারটা করা হবে। আচ্ছা। তো আপনি টাকা জমা দিলেন, 10 তারিখে আপনি স্ক্যান করবেন, সেটা স্ক্যান করার পরে ডান আসবে। যদি আপনার কোরবানি হয়ে গেছে, ডান। হুম। আর যদি হয় নাই এখনো,
তাহলে পেন্ডিং আসবে। আচ্ছা। তো আপনি বুঝতে পারবেন লেখা দেখে আপনারটা হয়ে গেছে বা হয় নাই। তো সেটার বিশেষ প্রয়োজন আমাদের ইমাম আবু হানিফা আলাইহির রাহমার মতে আমাদের হজের আরকানের মধ্যে তরতিব আছে। জি কুরবানি হবে তারপরে আমি হলক করব, জি অবশ্যই। সেই যে তরতিব, সেই তরতিবের জন্য সেটা আমাদেরকে ফলো করতে হয়। তো যখন ডান আসবে তখন আমি হলক করে নেব, অর্থাৎ আমার কুরবানি হয়ে গেছে, এখন হলক করে আমি হালাল হয়ে গেল। জি এখন একটা কথা হলো, সেখানে অনেক সময় কি হয়, কিউআর কোড স্ক্যান করে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না অনেক সময়, বা অনেকের সেই স্ক্যানার নেই মোবাইলে, অনেক ঝামেলা হয়ে যায়। অনেক সময় কি হয়, সেই কুপনটা হেরে যায়। হয়েছে এমন, উনি বলছেন ইন্সপেক্টর সাহেব আমার কুপনটা হেরে গেছে। তো স্বাভাবিক একটা গাইডলাইন প্লেন দেওয়া হয়, যেটা আমাদেরকে বলা হয়েছিল, আমরা বলেছিলাম হাজিদেরকে যে ইন্ডিয়ান হাজি ওনাদের কোরবানি এই নির্দিষ্ট টাইম বলা হয় 12টার মধ্যে 1টার মধ্যে হয়ে যাবে, তারপরে ওনারা হলক করতে পারবেন, সেটা বলা হয়, আমরা বলে দিই। কিন্তু সেটা তো 100% ইয়াকিন নয়, আইনিল ইয়াকিন নয়। তার জন্য কি হয়, অনেক হাজি কিন্তু মনের স্যাটিসফ্যাকশন হয় না। ওনারা বলেন না ইন্সপেক্টর সাহেব হলো কি না হলো আপনি বলছেন যে সেটা তো আমরা দেখি নাই, এমন ইতস্তত হয়। তার জন্য আমার বিকল্প একটা পরামর্শ, টাকা তো অগ্রিম জমা দেওয়ার কথা বললাম, যে কোনো হাজি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, তাতে কোনো ঝামেলা নেই, কোনো মানে আপনি সহজভাবে টাকা জমা দিয়ে দেবেন, ইন্ডিয়াতে দেন, মক্কা শরীফ যাওয়ার বাদে দেন, বস আপনি টেনশন ফ্রি হয়ে গেল। যদি আপনি সেটা করেন না, বলে না আমি কোরবানি চকুর সম্মুখে দেব, আমি সরাসরি আমি নিজে দেব, বা আমার চকুর সামনে দেখা হবে, এমন যদি বলেন, নতুবা বলেন যদি না আমি মার্কেটে গিয়ে দেব, তাহলে ব্যবস্থা রয়েছে, স্লটার হাউস রয়েছে, কোরবানি গাহ স্লটার হাউস রয়েছে। আপনি যখন জমরাত থেকে বার হবেন, এরো মার্ক রয়েছে, আপনি দেখবেন স্লটার হাউস লেখা রয়েছে, আপনি দেখবেন সেই স্লটার হাউসে আপনি যেতে পারবেন, গিয়ে কোরবানি দিতে পারবেন। আর স্বাভাবিক তো এটা সস্তাও থাকে, হ্যাঁ দাম কম থাকে, কিন্তু সেখানে আমার পরামর্শ থাকবে 10 তারিখে স্লটার হাউসে অনেক ভিড় হয়, সেখানে মুরব্বী হাজি যারা বয়স্ক ওনাদের পক্ষে স্লটার হাউসে গিয়ে কুরবানি দেওয়াটা অনেক কঠিন। সেখানে যদি যুবক হাজি যারা ওরা যদি গাইড করে, ওনাদের পক্ষ থেকে যদি টাকা নিয়ে স্লটার হাউসে গিয়ে জমা দিয়ে সেখান থেকে যদি কুপন নিয়ে, স্লটার হাউসের সিস্টেম হলো আপনি নির্দিষ্ট একটা কাউন্টার হয়ে যাবেন, টাকা জমা দিবেন, স্লটার হাউসের এন্ট্রির মধ্যে কাউন্টার রয়েছে, টাকা জমা দিবেন, সেখান থেকে টোকন দেওয়া হবে, দেওয়ার পরে উল্টো দিকে সেখানে এই সিস্টেম রয়েছে, ওনাদের নির্দিষ্ট ব্যবস্থা, নির্দিষ্ট মানুষ সবকিছু রয়েছে, সেখানে কুরবানি হবে। আপনি সেই কুরবানি গার আশেপাশে যেতে পারবেন, আপনি বুঝবেন যে আমার কুরবানিটা হয়ে গেল, নতুবা আপনি দেখবেন চোখের সম্মুখে, এমন করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে কুরবানি 10 তারিখ 11 তারিখ 12 তারিখে দিতে পারেন। আপনি 10 তারিখে বেশি ভিড় যেতে পারলেন, আপনি 11 তারিখে যান, 12 তারিখে যান, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আপনি এহরামের হালতে থাকবেন, আপনি এহরাম নিয়ে তওয়াফে জিয়ারত করতে পারবেন, আপনি এহরাম নিয়ে 11-12 তারিখের জামরাত আপনি করতে পারবেন, তওয়াফে জিয়ারত করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কুরবানিটা আপনি পরবর্তীতে স্লটার হাউসে নিজে গিয়ে করতে পারবেন, সে পদ্ধতিও হাজিদের জন্য রয়েছে। সর্বাবস্থায় আপনি আগে যেটা শব্দ উচ্চারণ করছে, আমি এই শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না, যে ব্যক্তিগত বিভিন্ন লোক ওরা মানুষকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে ওরা কুরবানির জন্য টাকা সংগ্রহ করে, ওরা কুরবানি দেয়, কি হয় না হয়, হ্যাঁ সেটা অনেক সময় শুনেছি, অনেকজন আমাকে বলেছেন, গল্প করেছেন যে না আমি ওরা নিজে গিয়ে দিয়েছি, এমন হয়েছে। কিন্তু অনেক অভিযোগ আমি পেয়েছি যে স্ক্যাম হয়, কিন্তু স্ক্যামের অনেক অভিযোগ পেয়েছি, তাই খুব সতর্ক থাকা প্রয়োজন, খুব সতর্ক থাকা প্রয়োজন। আচ্ছা, আপনার একটা আগে স্বাস্থ্যজনিত একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের সঙ্গে সন্নিবিষ্ট রেখে আমি এটা পরামর্শ দিতে চাই হাজিদনের উদ্দেশ্যে। প্রায় সময় কি হয়, আমরা যখন এই বা ইন্ডিয়া থেকে আমরা তো সেখানে আবহাওয়া শুষ্ক, সৌদি আরবের আবহাওয়া শুষ্ক, তো অনেক সময় আমাদের কি হয়, আমাদের ঠুট ফেটে যায়, আমাদের পাওয়ার মধ্যে তুষা উঠে যায়, এমন কেস হয়। আমি নিজে অনেক হাজিকে এই অসুবিধার জন্য, এই অসুস্থতার জন্য আমি নিজে ডিসপেন্সারিতে নিয়ে গেছি, প্রায় সবারই হয়ে থাকে। হ্যাঁ হয়ে থাকে। এই ক্ষেত্রে আমার 2-1টা পরামর্শ থাকবে। প্রথম পরামর্শ হলো
যে আমরা খুশবুবিহীন এহরামের হালতের কথা বলছি, আচ্ছা খুশবুবিহীন আমরা যেমন ওয়েসলিন রয়েছে, ওয়েসলিন ব্যবহার করতে পারেন। জি বরলিন কিন্তু সেখানে খুশবু রয়েছে। জি জি ওয়েসলিন ব্যবহার করতে পারেন, সেটা ঠোঁটের মধ্যে পায়ের মধ্যে ব্যবহার করা খুব প্রয়োজন। জি। এবং ডিসপেন্সারিতে যেটা আজিজিয়ার মধ্যে রয়েছে সেখানে ওয়েসলিন খুব বেশি সাপ্লাই দেওয়া হয়, হুম খুব বেশি সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা আপনি পাবেন, আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে আরেকটা সচেতনতা অবলম্বন করা প্রয়োজন আমি মনে করি। যেভাবে আমরা মাস্ক ব্যবহার করব, এভাবে মানে পাওয়ের ক্ষেত্রে অনেক সময় আমাদের হাজিগণ কি করেন, চপ্পল, শুধুমাত্র চপ্পল নিয়ে হজে যান, জি জি একটা বা দুটা চপ্পল নিয়ে হজে যান। জি আমার পরামর্শ থাকবে চপ্পল একটা বা দুটা আপনি নেবেন, সেটা তো এহরামের সময় ব্যবহার করবেন। জি প্রতিজন হাজিকে মেল ফিমেল হুম। কমপক্ষে এক জোড়া শু নেওয়া প্রয়োজন, আচ্ছা মোজা নেওয়া প্রয়োজন। হুম সেই শুটা একটু ভালো কোয়ালিটির হোক, ভালো কোয়ালিটির মোজা, আচ্ছা আচ্ছা তাতে কিন্তু অনেক ফায়দা আছে, সুবিধা আছে। জি আমি এই দুবার হজের মধ্যে হোক বা আমার উমরার মধ্যে হোক, এহরামের হালত ছাড়া, এহরামের সময় ছাড়া আমি সব সময় শু মোজা ব্যবহার করতাম। আচ্ছা তাতে কয়েকটা ফায়দা। প্রথম, চলাফেরার ক্ষেত্রে কমফোর্টেবল, জি। কমফোর্ট ফিল করা হয় হুম চলাফেরা। হুম। দ্বিতীয় হলো, আমাদের পাওয়ের মধ্যে সৌদি আরবে কি হয়, মেইন এই যে গরম তাপ, হুম গরম যে হাওয়া, সেই গরম হাওয়াটা আমাদের শরীরকে তুষা উঠিয়ে দেয় বা অনেক কিছু করে। জি আমার পাওয়ে যদি শু থাকে, মোজা থাকে, জি তাহলে পাওয়ের হেফাজত, হুম হুম সেটা খুব প্রয়োজন। হুম তো এবং ভেসলিন ব্যবহার করবেন এবং শু মোজা, সেটা অবশ্যই আমি মনে করব আমরা যখন ট্রেনিং সেন্টার বিভিন্ন জায়গায় করি, জি সেই ট্রেনিং সেন্টারে যদি সেটা বলে দেওয়া হয় তাহলে ভালো। হাজিরা স্বাভাবিক মনে করেন যে সেখানে তো আমরা তো শু ব্যবহার করতে পারবো না, হুম আমরা এই পাওয়ের যেই হাড্ডি যেটা, সেটা ঘুরে আমরা ব্যবহার করতে পারবো না, ওনারা শুধু চপ্পল নিয়ে চলে যায়। আচ্ছা হ্যাঁ তো সেটা প্রয়োজন আমি মনে জি করছি। অবশ্যই অবশ্যই। একজন হাজির জন্য মক্কা শরীফে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এখনো। একজন হাজি যখন মদিনায় আসেন, তখন মদিনায় একটি কথা আমি বিশেষ করে নোটিস করেছি, একদিন হয়তো মদিনায় থাকা অবস্থায় আপনার সাথেও আলোচনা হয়েছে যে এখানে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাম। রওজার পাশেই আমরা যখন চপ্পল নিয়ে, চপ্পল এমনভাবে রাখি যাতে যেন কলিজায় যেন টাচ করে এই বিষয়টা, এই বিষয় নিয়ে আপনি কি পরামর্শ দিবেন হাজিদেরকে? দেখেন, সবচেয়ে বড় কথা যেটা আমরা আগেও আলোচনা করেছি, হজে যাওয়ার আগে সব বিষয়ে ট্রেনিং খুব প্রয়োজন, অবশ্যই। এক। দ্বিতীয় কথা, আমাদের উপলব্ধি সেটা হতে হবে আমরা যাচ্ছি কোথায়। হুম মক্কা শরীফের আমাদের দীর্ঘ আলোচনার মধ্যে হোক একই কথা, আমরা কোথায় এখন বর্তমানে আছি সেই কথা যদি উপলব্ধি করা যায় তাহলে আমাদের মধ্যে দিয়ে কোনো ব্যাধি হবে না। অবশ্যই। মদিনা শরীফের কথা তো স্পেশাল, কি বলবো। আপনি যেটা বলছেন আমি উপলব্ধি করেছি এবং অনেক সময় আমার চোখে জল আসতো হুম যখন আমরা মসজিদ নববী থেকে নামাজ পড়ে বার হই, হুম এমনকি রওজা আথরের পাশে হোক, হুম সেই দিকে হোক বা উল্টা দিকে হোক, অনেক লোক এই হাত থেকে সজুড়ে চপ্পলটা রাখেন, আওয়াজ হয়, ওরা মানে চিন্তাই অনেক সময় আমরা করি না যে আমাদের পাশেই রয়েছেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ওহুয়া ফি কবরিহি হাইয়ুন, জি কবরের মধ্যে যিনি জিন্দা রয়েছে, ওনার সান্নিধ্যের জন্য আমরা মদিনা শরীফ আছি। হুম তাই শুধু হাজিদেরকে আমাদের বুঝাতে হবে হুম যে আমরা মদিনায় মুনাওয়ারা আসছি, এখানে যাতে কোনো ধরনের বেয়াদবি, আমরা উচ্চস্বরে কথা বলবো না। হুম কোরআনে কারীমের মধ্যে রয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তো নবী তো জিন্দা রয়েছেন মদিনা মুনাওয়ারার মধ্যে, সেখানে আমরা উচ্চস্বরে কেন কথা বলবো? কিন্তু আফসোসের কথা, সেখানে ঝগড়াঝাটি হয়ে যায়, অনেক সময় হুম হুম তর্ক বিতর্ক হয়ে যায়, বিভিন্নভাবে হয়ে যায়। হুম তাই আমার পরামর্শ যে উপযুক্ত ট্রেনিং এর প্রয়োজন এবং হাজিদেরকে সে কথা বুঝিয়ে দেওয়ার প্রয়োজন, আপনারা যাচ্ছেন কোথায় হুম সেই কথা যখন হাজি বুঝে নেবে, জি অনেকটা হয় সেটা অবুঝের জন্য, জি বুঝে যখন নেবে তো ইনশাআল্লাহ এমন হবে না। অবশ্যই। কিন্তু আপনি যেটা বলছেন বাস্তব, হুম সেটা হয় আমাদের চপ্পল রাখার ক্ষেত্রে হোক, আওয়াজের ক্ষেত্রে হোক, জড়াজাটি হোক, হোটেলের মধ্যে হোক, বিভিন্নভাবে হয়, জি সেটা অবশ্যই পরহেজ করা প্রয়োজন। এবং আমি সেটা নোটিস করেছি, আমি অনেক সময় আলোচনাও করেছি। হুম আমরা হাজিদের নিয়ে যখন কাউন্সিলিং, বিভিন্ন মদিনা শরীফেও কাউন্সিলিং হয়েছি, যদিও মদিনা শরীফে কিন্তু বিল্ডিং গিয়ে নামাজের ব্যবস্থা নেই, সব হাজি মসজিদ নববীতে গিয়ে নামাজ পড়েন,
কিন্তু আমরা গ্রুপ ওয়াইজ কাউন্সিলিং করেছি, জি। হোটেলের রিসেপশনে আমরা করেছি, মক্কা শরীফেও করেছি, জি এবং সেটা কিন্তু হজ কমিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেই ট্রেনিং এর একটা পার্ট, জি সেটা ট্রেনিং এ বলা হয়, হয়তো আমরা অনেক সময় ধ্যান না দিই, জি। সেটা হয়। মাশাআল্লাহ, আপনি এই সেবার কথা বললেন। আমিও আপনার সাথে গত বছর সফরে ছিলাম, জি আলহামদুলিল্লাহ। আর অনেক ওলামায়ে কেরাম ছিলেন। জি। আপনার খেদমতের তো কথা আমরা দেখেছি, বিশেষত আপনি যেভাবে আপনি পুরস্কৃত হয়েছেন, জি কিন্তু আপনার খেদমতের দিকটা ছিল একটু আলাদা, যা সাধারণত হজ ইন্সপেক্টরের মধ্যে পাওয়া যায় না। আমাদের সাথেও একজন ছিলেন, কিন্তু আমরা কোনো খবর পাইনি ওনার, বা সময় সময় সুযোগ সুবিধার্থে আমরা ওনাকে পাইনি। আপনি যেহেতু খেদমতের কথা এখানে এসেছে, সেহেতু আমি আপনাকে একটি শুধুমাত্র দুটি ফটো বিষয়ে জিজ্ঞেস করতে চাই, যে দর্শকদের উদ্দেশ্যে এই যে ফটো, যেটা এখানে যে ফটোটি, ইনি হয়তো যিনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহুম্মা। আপনি ওনার সাথে অনেক দিন রয়েছেন, ওনার খেদমত করেছেন। জি আলহামদুলিল্লাহ। তো ওনার এই অবস্থাটা, ওনার সময় আপনি কখন থেকে উনি অসুস্থ হয়েছিলেন, বা ওনার সাথে কিরকম আপনি, যে একজন অসুস্থ মানুষ হলে তাকে কিভাবে পৌঁছাতে হয়, একজন হজ ইন্সপেক্টর হিসেবে আপনি এই আইডিয়াটা দিতে পারবেন? আপনি আমাকে যে কোয়েশ্চন করছেন বা যে ফটো দেখিয়েছেন, উনি হাজী আব্দুল মন্নান সাহেব, জি করিমগঞ্জ জেলার মরজাদখান্দি গ্রামে ওনার বাড়ি। তো ওনার সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি বলি, প্রথম রেফারেন্স হিসাবে বলছি, আমরা যখন হজ ইন্সপেক্টর হিসাবে নিযুক্ত হই, জি আমাদের অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হওয়ার পর আমাদেরকে হজ সুবিধা অ্যাপসের মাধ্যমে আমাদের টিম দেওয়া হয়। জি তো 2025 সালে আমি যখন নিযুক্ত হলাম, আমাকে টিম দেওয়া হলো 168 জন হাজি। আচ্ছা তো আমি প্রথম কি করলাম, প্রতিজন হাজিকে আমি ফোন করলাম, স্পেশালি কভার হেডকে ফোন করে বললাম যে আমি এটিএম জাকারিয়া বলছি, আমি আপনাদের হজ ইন্সপেক্টর, এটা আমার নাম্বার, আপনাদের সঙ্গে ইনশাল্লাহ কলকাতা এয়ারপোর্টে আমার দেখা হবে, বা হজ অফিসে মদিনাতুল হুজ্জাজে দেখা হবে, আপনি আমার নাম্বারটা সেভ করবেন। জি। এভাবে আমি সবাইকে বললাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি টাইম টু টাইম ইনফরমেশন দিয়ে যাই। তো কিন্তু কি হয়েছিল তখন, কলকাতা এয়ারপোর্ট যাওয়ার একদিন আগে হঠাৎ দেখলাম আমার গ্রুপটা চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা নতুন গ্রুপ। দেখে আমার মনটা খারাপ হলো, যে আমি সকলের সঙ্গে যোগাযোগ করলাম, সেখানে 108 জন আমাদের করিমগঞ্জের হাজি ছিলেন। হঠাৎ দেখলাম আমার গ্রুপ চেঞ্জ হয়ে 100% হাজি পশ্চিমবাংলার, একজনও আমাদের আসামের নেই। আচ্ছা যেখানে মুম্বাইতে ট্রেনিংয়ে আমাদেরকে বলা হয়েছিল যে নিজ রাজ্যের নিজ ভাষার সঙ্গে মিলিয়ে হজ ইন্সপেক্টর হাজিদেরকে দেওয়া হবে। আমি মনে মনে চিন্তা করলাম, মুম্বাইতে আমাদেরকে বলা হলো সেটা, এবং আজকের দিনে আমাদেরকে টিমও দেওয়া হয়েছিল সত্যি, এখন হঠাৎ চেঞ্জ করা হয়ে গেল। আমি মনে মনে একটা চিন্তা করলাম। তখন নতুন টিমের সঙ্গে আমি যোগাযোগ করেছি, কয়েকজন বিশেষত আমি ফোন করেছি, ওরা সবাই পশ্চিমবাংলার ছিলেন। ফোন করলাম, কলকাতা এয়ারপোর্ট পৌঁছার পর যারা পশ্চিমবাংলার, ওদের সঙ্গে আমাদের দেখা হলো, এবং আসামের যারা আমার 108 জন 168 জন ছিলেন, ওদের সঙ্গে যোগাযোগটা আমি ছেড়ে দিলাম। ওদেরকে বললাম যে আপনাদের সঙ্গে দেওয়া হয়েছে ডক্টর শরীফুজ্জামান নামের একজন হজ ইন্সপেক্টরকে, সেই নামটা আমি কালেকশন করে উনাদেরকে বলে দিলাম যে ডক্টর শরীফুজ্জামান আপনাদের সঙ্গে নিশ্চয় যোগাযোগ করবেন, উনার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। যাই হোক, কিন্তু উনারা পরবর্তীতে আমাকে বলছেন যে না, উনি তো আমাদেরকে ফোন করেন নাই। তো কলকাতা পৌঁছার পর আমি আসামের যারা ছিলেন ওদের সঙ্গে আলোচনা করলাম, যারা কলকাতার আমার সঙ্গে ছিলেন ওদের সঙ্গে আলোচনা হয়ে আমরা ফ্লাইটে চড়ার সময় হলো। ফ্লাইটের আগে আমরা শিডিউল একটা পেলাম, যে শিডিউলে আসামের হাজি, পশ্চিমবাংলার হাজি এবং বিহারের কয়েকজন ছিলেন। আচ্ছা পরবর্তীতে একটু আনন্দিত হলাম, আমি দেখলাম সেই আমার আগের টিমের যারা হাজি সবাই এই ফ্লাইটে। আচ্ছা তো ওরা আমাকে বললেন, এই জাকারিয়া সাহেব আপনি তো আমার সঙ্গে আসেন। বলে আমি ফ্লাইটে তো আসি, বাকি মক্কা শরীফ পৌঁছার পরে দেখা যাবে কি হয়। আমি একটু সন্দিহান হয়ে গেলাম যে হজ কমিটির পক্ষ থেকে প্রথম টিম, পরে চেঞ্জ, আবার ওরা আমার সঙ্গে, তখন আমি একটু কনফিউজ হয়ে গেলাম, জানি না পরবর্তীতে কি হবে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য, ফ্লাইটে ওই হাজির সঙ্গে দেখা হলো আচ্ছা এবং উনার অসুস্থতার কথা আমাকে বললেন। তো আলহামদুলিল্লাহ, কলকাতা থেকে জিদ্দা পর্যন্ত 6 ঘন্টার উপরে সময় লাগে। তো ওই সময়ে ওনার শরীর খুব বেশি অসুস্থ হলো। আচ্ছা অসুস্থ হওয়ার পর ওনার সঙ্গের যারা হাজি ছিলেন, আমরা সবাই মোটামুটি ওনাকে একভাবে সান্ত্বনা দিয়ে জিদ্দায় পৌঁছলাম। জিদ্দায় পৌঁছার সঙ্গে সঙ্গে আমি এয়ারপোর্টের যারা
এয়ার হোস্টেস থাকে বা যারা আধিকারিক, তো হাজিগণের ফ্লাইটকে স্পেশালি রিসিভ করা হয়। আচ্ছা তো যখন রিসিভ করা হলো বা প্রথম আমরা যখন জিদ্দা এয়ারপোর্টে ঢুকি, প্রথম আমাদের দেখা হয় মেডিকেল, যেটা আমাদের সঙ্গে কার্ড থাকে, সেই মেডিকেল কার্ড যখন দেখা হলো, তখন আমি ওনাদেরকে বললাম যে আমাদের একজন হাজি অসুস্থ। তো সঙ্গে সঙ্গে আব্দুল মান্নান হাজি সাহেবকে এয়ারপোর্টের মধ্যেই হসপিটাল, সেই জিদ্দা এয়ারপোর্টের হসপিটালে ওনাকে অ্যাডমিশন দেওয়ার পরে সব হাজি ওনারা ইমিগ্রেশন করে ওনারা চলে গেলেন এই ওয়েটিং রুমে। সেখানে মসজিদ ছিল, ওয়াশরুম ছিল, ওনারা নিজ নিজ কাজ করছেন। আমাকে বলা হলো এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে যে আপনি এখানে বসেন, আপনার হাজি হসপিটালে আছে, পরবর্তীতে আমরা আপনাকে জানাচ্ছি কি হয়। তো আমি কি করলাম, ওনার টিমের আরো দুজন হাজি ছিলেন, ওই দুজনকে সঙ্গে নিয়ে আমি এখানে আলাদা জায়গায় বসলাম। পরবর্তীতে আমাকে আবার বলা হলো আপনি ওয়েটিং রুমে চলে যান, উনি ঘন্টা 2 ঘন্টা রেস্ট করতে হবে, তারপরে আপনাকে বলছি। আপনার হাজি যখন বাস আসবে আপনার বাকি হাজিকে পাঠিয়ে দেবেন, আপনি থাকবেন। আমাকে বলা হলো ঠিক আছে। আমাকে বললেন আপনি লাস্ট পাসে যাবেন। তো স্বাভাবিক আমাদেরকে আগেই বলা হয়েছে যে হজ ইন্সপেক্টর লাস্ট পাসে যেতে হবে। আচ্ছা তো আমি তো বসে থাকলাম, আমার হাজি সবাইকে লাইন ধরিয়ে সবাইকে আমরা সিরিয়ালের মাধ্যমে বাসে বসিয়ে দিলাম। ওনারা মক্কা শরীফ যাচ্ছেন, যাওয়া আরম্ভ হলো। প্রায় 2-2.5 ঘন্টা উনি হসপিটাল থাকার পর হসপিটালের পক্ষ থেকে আমাকে বলা হলো যে উনাকে আপনি মক্কা শরীফ নিয়ে যান বিল্ডিং। আচ্ছা তো আমার বিল্ডিং নাম্বার ছিল 277, আচ্ছা উনার বিল্ডিং ছিল 307, 307। আচ্ছা তো পশ্চিম বাংলার হাজি 277-এ, আমাকে দেওয়া হলো 277-এ, এবং ওই আব্দুল মান্নান হাজি সাহেব সহ আমার আগের টিমের সব হাজি 307 নম্বর বিল্ডিংয়ে। আচ্ছা তো মক্কা শরীফে যখন পৌঁছে 277 নম্বর বিল্ডিংয়ে তো আমি পৌঁছবো, বাস আমার সঙ্গে গেল। আমি কিন্তু কি করলাম, ওই হাজিকে সঙ্গে নিয়ে আমি 307 নম্বরে গেলাম, গিয়ে ওনাকে ওনার রুমে দিয়ে আসলাম, আচ্ছা ওনার দুজন হাজি সঙ্গে দিয়ে। তারপর আমি 277-এ আসলাম। তো পরের দিন উনি আবার অসুস্থ হয়ে গেলেন, বেশ অসুস্থ, ওনাকে হসপিটালাইজ করলাম। এভাবে ওনাকে বারবার হসপিটালাইজ করা হলো। শেষ কি হলো, যে আমাদেরকে হজ অফিসের পক্ষ থেকে বলা হলো যে বেশি অসুস্থ কারা, ওদেরকে লিস্ট দেওয়ার জন্য। আমরা ওনার নামও দিলাম 7 তারিখের আগে। তো প্রথম একটা কথা উল্লেখ করি, প্রথম আমরা যখন গেলাম, গিয়ে উমরা করা হলো। প্রথম তো উমরা করতে হয় মক্কা শরীফ পৌঁছার পর। তো উমরা ওনাকে হুইল চেয়ারের মাধ্যমে করানো হয়েছে। সেই উমরা বিশেষত ওনার ব্যয় ছিলেন একজন সঙ্গে, ওনার ব্যয়ের তত্ত্বাবধানে সেটা হয়েছে। পরবর্তীতে উনি বারবার অসুস্থ হলেন, আমার 307 নম্বরে আবার কিন্তু ডিউটি পড়ে গেল। আচ্ছা উনিও 307 নম্বরে, আমার ডিউটি 307 নম্বরে। তো আলহামদুলিল্লাহ আমি সবসময় ওনার খোঁজখবর নিলাম। পরবর্তীতে 7 জিলহজ্জা তারিখে যখন আমরা মিনায় যাব, সেই দিন থেকে আবার হজ সম্পূর্ণ করে 307 নম্বর বিল্ডিং আজিজিয়ায় আবার আসা পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি যে একটা হুইল চেয়ারের মাধ্যমে ওনাকে সম্পূর্ণ আমি হুইল চেয়ার দিয়ে আমি ওনাকে হজ করিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার সঙ্গে টিমের কয়েকজন হাজি ছিলেন, বেশ কয়েকজন হাজি, বিশেষত একজন মৌলানা মুস্তাক সাহেব এই বুন্দাশিলের, উনি ছিলেন। আরও একজন বদরপুরের হাজি সাহেব ছিলেন, ওনার পরিবার, ওনার মেয়ে ছিলেন। ওনারা সবাই বিশেষভাবে সহায়তা করেছেন এবং ওনার টিমেরও ছিলেন। তো ওনাকে হুইল চেয়ারের মাধ্যমে, আপনি যেটা ফটো দেখছেন সেটা ওই মিনাতে যখন আমি নিয়ে ঢুকছি সেই সময়কের ফটো। আচ্ছা তো ওনাকে মিনা, প্রথম আমরা আজিজিয়া থেকে মিনা নিয়ে গেলাম, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদলিফা, মুজদলিফা থেকে জামারাতে ওনাকে একদিন নিয়েছি শুধু, উনি বাকি ওনার পক্ষ থেকে আমরা খাঙ্কল মেরেছি। তারপর ওনাকে তাওয়াফে জিয়ারত করানো হলো। তাওয়াফে জিয়ারত আলহামদুলিল্লাহ আমি নিজে ওনাকে পুরা তাওয়াফে জিয়ারতের কাজ আমি করেছি। আমি দেখলাম যে এখানে পে সিস্টেম আছে, প্রফেশনাল কিছু লোক। আমি ভাবলাম যে আমি একটা খিদমতের সুযোগ পেয়েছি, আমি খিদমতটা করা উচিত। তো আমি আলহামদুলিল্লাহ খিদমত করলাম। তারপর ওনাকে হজের পর ওনাকে আমরা অ্যাডভান্স ওনার জার্নির ব্যবস্থা করলাম। উনি বেশ অসুস্থ হলেন। তার মধ্যে কি হলো, ওনাকে আমরা হসপিটালাইজ করলাম। প্রথম আমাদের 40 বেডেড হসপিটাল যেটা আজিজিয়ায়, ওখানে অ্যাডমিশন দিলাম। তারপর সেখান থেকে আল নূর হসপিটালে দিলাম এবং কয়েকদিন আল সাইদি হসপিটালে উনি ছিলেন। তো সব হসপিটালে আলহামদুলিল্লাহ আমি সঙ্গে ছিলাম, কখনো ওনার টিমের বা আরও 2-3 জন হাজি ছিলেন, আমি আলহামদুলিল্লাহ তখন ছিলাম সব সময়। এবং শেষ পর্যন্ত কি হলো, উনি জিদ্দা থেকে সরাসরি আসলেন বেঙ্গলোর। ওনার ছেলে বেঙ্গলোরে ছিলেন, তো বেঙ্গলোর আসলেন।
এবং একজন উনার ছেলের দোকানের একজন কর্মচারী, উনি দুবাই থেকে আসলেন জিদ্দা, আচ্ছা। এবং উনার সঙ্গে বেঙ্গলুরু নিয়ে আসলেন। হ্যাঁ। বেঙ্গলুর থেকে যখন ডক্টর উনাকে চেক আপ করলেন, তো চেক আপের পর বললেন যে উনার ক্যান্সার লাস্ট স্টেজ। আল্লাহ। একটা কথা উল্লেখ করি, সেখানে একটা অলৌকিক ঘটনাও বটে। উনি হজে যাওয়ার 2-3 দিন আগে উনার বায়োপসি টেস্ট হয়েছে। আচ্ছা। উনার ছেলে আমাকে বলেছেন উনার বায়োপসি রিপোর্ট নর্মাল এসেছে। আল্লাহ। উনি হজের জার্নি করেছেন। তার আগে হজে যাওয়ার জন্য স্পেশাল উনার ভ্যাকসিন হয়েছে, উনার মেডিকেল টেস্ট হয়েছে, সেখানে উনি ফিট ছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, উনার বায়োপসি রিপোর্ট সেটা নর্মাল এসেছে। শিলচর থেকে বায়োপসি টেস্ট করানো হয়েছিল। আচ্ছা। কিন্তু সেখানে মক্কা শরীফ যাওয়ার পরে বিভিন্ন হসপিটালে উনার বিভিন্ন চেক আপ হয়েছে। উনার লাংসে প্রবলেম, উনার একটা টিউমার, এইভাবে বিভিন্ন কিছু ওরা বলেছে, কিন্তু ক্যান্সার লাস্ট স্টেজ সেটা বলেন। বেঙ্গলুর আসার পরে ডক্টর বলছে ক্যান্সার লাস্ট স্টেজ, ওনাকে তাড়াতাড়ি আপনারা ক্যান্সার হসপিটাল নিয়ে যান, নতুবা বাড়ি নিয়ে যান, সেটা বললো। তখন বাড়িতে নিয়ে আসার জন্য রওনা হলেন। ওনাদের উদ্দেশ্য ছিল শিলচর ইয়েতে আসবেন, ক্যান্সার হসপিটালে, জি। কিন্তু উনি কলকাতা আসার পর উনার ইন্তেকাল হবে। ইন্নালিল্লাহি। কলকাতা থেকে উনার ডেড বডি বাড়িতে এনে দফন করা হলো। আচ্ছা। তো যাই হোক, আমি বলছি আলহামদুলিল্লাহ উনার খিদমত আমি করেছি, তার জন্য নিশ্চয় আমি আল্লাহর কাছে অনেক সওয়াব পাবো। এবং সেটাও বলছি যে উনার ছেলে মেয়ে, উনার আত্মীয় স্বজন সবাই আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট আমার প্রতি প্রেম, ভালোবাসা ওনারা দেখিয়েছেন। এবং সত্যি উনার পরিবারের সবাই মানুষ শুকরগুজার, এবং উনি নিশ্চয় জান্নাতে যাবেন। যাই হোক, উনার এই সংক্ষিপ্ত বিবরণ। আল্লাহ তাআলা আপনার এই খিদমতকে কবুল করুন। আল্লাহ। যাই হোক, আমরা এতক্ষণ আলোচনা করলাম মক্কা এবং মদিনার যে আদবগুলো বা হাজিগণ কিরকম চলাফেরা করবে বা কিরকম তাদের এই গুরুত্বপূর্ণ হুকুমকে আদায় করবে। এখন প্রশ্ন হলো যে আপনি এই হজ ইন্সপেকশন দুবার গিয়েছেন। গত বছরও আপনার সাথে এখানে আলোচনা হয়েছিল যে আমাদের অনেক সমস্যা রয়েছে সেখানকার, হাজিগণের অনেক ফ্যাসিলিটির প্রয়োজন, বা সরকারের যে সিস্টেমগুলো রয়েছে এই সিস্টেমগুলোর মধ্যে অনেক সংযোজন বিয়োজনের প্রয়োজন। সেক্ষেত্রে আপনার, যেহেতু আপনি একজন হজ ইন্সপেক্টর ছিলেন, আপনি সরকারকে বা হজ বিভাগকে আপনি কি পরামর্শ দিবেন? দেখেন, অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন। যখন আমি হজ ইন্সপেক্টর দুবার ছিলাম, জি বিভিন্ন গ্রিভেন্স আমি হজ সুবিধা অ্যাপসের মাধ্যমে, জি মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স বা হজ কমিটি অফ ইন্ডিয়ার নলেজে আমি লিখেছি। জি তাছাড়া পরবর্তীতেও আমরা বিভিন্ন দাবি দেওয়া পাঠিয়েছি বিক্ষিপ্ত আকারে। কিন্তু আমি যেটা আমার মনে মনে যে অন্ততপক্ষে একবার দিল্লি গিয়ে মাইনরিটি মিনিস্টারের সঙ্গে আলোচনা করব এই বিষয়ে, যদিও সেটা এখনো করিনি, ইনশাল্লাহ করব। তো তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য বিষয় আছে। যেমন আমাদের নর্থ ইস্টের ক্ষেত্রে বা আমাদের আসামের ক্ষেত্রে আমার পরামর্শ যে আমাদের গুয়াহাটিতে এখনো একটা হজ ভবন নেই। গুয়াহাটিতে হজ ভবন নেই, যার জন্য হাজি মুসাফিরখানা সেটা কিন্তু একটা ভাড়ার মাধ্যমে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা। তার তুলনায় আমরা কলকাতার কথা বলতে বাধ্য, মদিনাতুল হুজ্জাজ কলকাতার মধ্যে যেটা রয়েছে সেটা অত্যন্ত ওরা সুন্দর ভালো ফ্যাসিলিটি দিয়ে ব্যবস্থা করেছে। আমার প্রথম পরামর্শ থাকবে আসাম সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে, উত্তর পূর্বাঞ্চলের হাজিদের সুবিধার জন্য, যেহেতু নর্থ ইস্টের হার্ট গুয়াহাটি, সেই গুয়াহাটিতে যাতে একটা উন্নত মানের হজ অফিস স্থাপন করা হয়, সেটা আমার পরামর্শ বা দাবি। যদি সেটা হয় তাহলে প্রথম আমাদের আসামের বা নর্থ ইস্টের হাজি অন্যান্য এম্বার্কেশন পয়েন্ট থেকে যান, সেই যাওয়াটা বন্ধ হয়ে যাবে, আমাদের এখান থেকে যাবে। এখান থেকে যদি যান, গুয়াহাটি থেকে যান, তাহলে গুয়াহাটির বিভিন্ন দিক দিয়ে উন্নত হবে, হাজিগণের সুবিধা হবে, এবং গুয়াহাটি বা আসামের ইকোনমিক কন্ডিশনও বিভিন্নভাবে উন্নত হবে। সেটা আমার পরামর্শ এক। দ্বিতীয় কথা হলো, আমাদের মক্কা শরীফ মদিনা শরীফে আমাদের বিভিন্ন সুবিধা যেটা বলা হয়, যেমন আমাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক সময় বিল্ডিংয়ে বিভিন্ন অসুবিধা দেখাতে আমাদেরকে বলা হয় আমরা গ্রিভেন্সে লিখবো অসুবিধা অ্যাপসের মধ্যে যে বিল্ডিংয়ের কি সুবিধা আছে না আছে, আমরা লিখি, কিন্তু
আমরা লিখার পর সব কিন্তু রেজাল্ট ফলপ্রসূ হয় না। যদিও 2024 সালে আমি একটা বিল্ডিং এর এগেনস্টে লিখেছিলাম, সেই বিল্ডিং ফ্যাসিলিটি ছিল না। 25-এ গিয়ে দেখেছি সেই বিল্ডিংটা ব্ল্যাক লিস্টেড হয়েছে, সেই বিল্ডিং আর হাজির রাখা হয়নি। তো এভাবে অনেক সময় সরকারের পক্ষ থেকে সেটা মানা হয়, অনেক সময় মানা হয়। আমার পরামর্শ থাকবে সরকারের কাছে বা দাবি থাকবে, হজ ইন্সপেক্টরগণ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যে পরামর্শ সরকারকে দেবে সেটা মেনে নেওয়া প্রয়োজন। অন্ততপক্ষে এই বিল্ডিং অ্যাকোমোডেশন বা অ্যালটমেন্টের ক্ষেত্রে সেটা মেনে নেওয়া প্রয়োজন, আমার পরামর্শ। দ্বিতীয় আরেকটা কথা হলো যে আমাদের গ্যাসের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, গ্যাস সাপ্লাই, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান হাজি যারা রান্না করে এটা বড় প্রবলেম। মানে হজের টোটাল ডিউরেশনে, মক্কা শরীফের ডিউরেশনে এটা প্রবলেমেটিক পয়েন্ট হলো গ্যাস। শুকরিয়া, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। যে আমরা এতক্ষণ যা কিছু আলোচনা হলো, এক্ষেত্রে হাজিগণ অনেক কিছু শেখার আছে। তারা সরকারি যারা ডিপার্টমেন্টের মানুষ আছেন, এই শেষ পয়েন্টে আপনি যা কিছু বললেন, অনেক কিছু শেখার রয়েছে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সলিউশন টাইমের এই দ্বিতীয় এপিসোডে আপনি আসার জন্য। আপনি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন, আমরা ডকুমেন্ট হিসেবে আমরা প্রস্তুত করে রাখবো ইনশাআল্লাহ তাআলা, যাতে সবাই আগামীতে উপকৃত হতে পারে। তাছাড়া আমরা আজকের এপিসোড এখানে শেষ করছি। দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের এই দ্বিতীয় এপিসোড হজ সম্বন্ধীয় ছিল। আমরা সবাইকে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের এই এপিসোডটি শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা এই এপিসোডে অনেক কিছু রয়েছে। আপনারা এই চ্যানেলটি আরও এমন নতুন আমাদের অতিথিগণকে দেখতে হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন।